আচ্ছা দেখো, আমাদের সিকোয়েন্স আমরা শুরু করেছিলাম, তো সিকোয়েন্সে আমরা কন্টিনিউ করছি। হ্যাঁ, সিকোয়েন্সটা এখনো অনেকটাই বাকি আছে, আমাদের ইম্পর্টেন্ট বেশ কিছু টপিক বাকি আছে। তো আমরা আজকে একটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক আলোচনা করব, সেটা হচ্ছে কসি সিকোয়েন্স। কসি সিকোয়েন্স ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে। কসি সিকোয়েন্স, তো কসি সিকোয়েন্স এর ধারণাটা কি? কসি সিকোয়েন্সের ধারণাটা দেখো, এটা একটা সিকোয়েন্স A1 A2 A3 ডট 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 AN ডট 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 চলতে থাকে, এটা একটা সিকোয়েন্স, ঠিক আছে। তো এই সিকোয়েন্সটাকে আমরা কসি সিকোয়েন্স কখন বলবো? রাফলি যদি বলি আমরা, a sequence is said to be Cauchy sequence if its terms are getting closer, মানে এই সিকোয়েন্সের টার্মগুলো যদি আস্তে 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 কাছে আসতে থাকে, ঠিক আছে, তাহলে সিকোয়েন্সকে আমরা বলবো কসি সিকোয়েন্স। ভালো করে বোঝো, বিষয়টা বুঝতে হবে। একটা সিকোয়েন্সকে আমরা কসি সিকোয়েন্স বলবো যখন কি হবে, সিকোয়েন্সের টার্মগুলো আস্তে 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 কাছে আসতে থাকবে, ঠিক আছে। মানে সিকোয়েন্সের এই যে এই A1 A2 এর মধ্যে যা দূরত্ব, A2 A3 এর মধ্যে যা দূরত্ব, এইভাবে দূরত্বগুলো আস্তে আস্তে কমতে, এদের মধ্যে এই যে ডিসট্যান্স, দূরত্বগুলো আস্তে আস্তে কমতে থাকবে। তো বিষয় হচ্ছে কি, কসি সিকোয়েন্সটাকে এইটাকে আরো সুন্দরভাবে বলা যায় যে, রাফলি এটা বলছি, আমরা ম্যাথমেটিক্যাল ডেফিনেশনে দিচ্ছি রাফলি বিষয়টা মনে রাখার জন্য, যে টার্মগুলো গেটিং ক্লোজার কি হচ্ছে, একটা নির্দিষ্ট সময় পর কি হচ্ছে, সিকোয়েন্সের টার্মগুলো একটা নির্দিষ্ট নাম্বারের থেকে ছোট হয়ে যাচ্ছে। তো সেটার ম্যাথমেটিক্যাল ডেফিনেশন কি, টার্মগুলো আস্তে 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 কি হয়ে যাচ্ছে, ক্লোজার হয়ে যাচ্ছে। ম্যাথমেটিক্যাল ডেফিনেশনটা দেখো কি বলছে। ম্যাথমেটিক্যাল ডেফিনেশন হচ্ছে যে, তোমরা আমাকে একটা এপসাইলন দিলে, ঠিক আছে, তোমরা আমাকে একটা এপসাইলন দিলে, এপসাইলন খুবই ক্ষুদ্র একটা পজিটিভ কোয়ান্টিটি, আমরা জানি যে তোমরা আমাকে একটা এপসাইলন দিলে, তার উপর ভিত্তি করে আমি তোমাদেরকে একটা ন্যাচারাল নাম্বার দিলাম, ঠিক আছে। তোমরা আমাকে একটা এপসাইলন দিলে পজিটিভ কোয়ান্টিটি, তার উপর ভিত্তি করে সেই এপসাইলন, এবার আমি তোমাদের একটা ন্যাচারাল নাম্বার দিলাম n0, ঠিক আছে, n0 একটা ন্যাচারাল নাম্বার দিলাম, যার ফলে কি হয়ে যাবে, এই সিকোয়েন্সের n0 এর পরের সমস্ত টার্মগুলো, n0 এর পরের সমস্ত টার্মগুলোর ডিফারেন্স কি হবে, এপসাইলনের থেকে ছোট হয়ে যাবে। সমস্ত টার্মগুলোর সিকোয়েন্স, তোমরা আমাকে একটা এপসাইলন দিয়েছো, তার উপর ভিত্তি করে আমি তোমাদেরকে একটা ন্যাচারাল নাম্বার দিয়েছি, যে ন্যাচারাল নাম্বারে কি হবে, সেই ন্যাচারাল নাম্বারের পরবর্তী সমস্ত টার্মগুলো কি হবে, এই এপসাইলনের থেকে ছোট হবে। এটাই হচ্ছে কসি সিকোয়েন্সের ডেফিনেশন। তো এই ডেফিনেশনটাকে কি করে লিখবো, দেখো একটা জিনিস বলি, মুখস্থ করলে না একটা জিনিসই মনে থাকবে যে এটা হয়, কিন্তু জিনিসটা যদি বুঝে পড়ো তাহলে কি হবে, সবসময় সারা জীবন সেটা মাথায় গেঁথে থাকবে, এবং সেই রিলেটেড কোনো প্রবলেম যদি আসে তখন তোমার এই কনসেপ্টটা কাজে লাগবে অঙ্কগুলো করতে গেলে। তো বিষয়টাকে ভালো করে বুঝলে কি হবে তোমাদের, যে পরবর্তীতে জিনিসগুলো বুঝলে কি হবে, এখন স্টুডেন্টরা যেটা সব থেকে বেশি জোর দিচ্ছে যে এক্সারসাইজ, অঙ্ক সলভ করে দেওয়া, এক্সারসাইজ সলভ করে দেওয়া, এই জিনিসগুলোর উপরে বেশি জোর দিচ্ছে, কিন্তু কখনো সাবজেক্ট বোঝার উপরে জোর দিচ্ছে না। একটা জিনিস বলি, যদি তুমি সাবজেক্ট ভালো করে বুঝতে পারো তাহলে এক্সারসাইজ তুমি নিজেই করতে পারবে, অনুশীলনের অঙ্ক, কোশ্চেন তুমি নিজেই করতে পারবে। সাবজেক্টটাকে আগে ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। তো সাবজেক্ট ভালো করে বোঝো। বিষয় হচ্ছে কসি সিকোয়েন্সটা কি, দেখো এটাকে কি বলছে, এ সিকোয়েন্স AN is said to be Cauchy sequence if for every epsilon greater than 0, এই দেখো every, এই যে প্রত্যেকটা epsilon greater than 0। এইবার আর একটা কথা বলি, অনেক কথা এই ফর এভরি epsilon greater than 0 এর পরে এখানে একটা কথা লিখে however small, ঠিক আছে। তো এখানে however small মানে তুমি এখানে লিখেছো every epsilon greater than 0, তাহলে every epsilon লেখা মানে তুমি যা খুশি তাই মান নিতে পারো, যত খুশি তত ছোটও নিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি যেহেতু এখানে every কথাটা ইউজ করেছি, তো যারা এটা লিখে ফর এভরি এপসাইলন গ্রেটার দ্যান 0 তারাও ঠিক, যারা হাউএভার স্মল মানে আরো জোর দিয়ে বলছে যে এপসাইলনটা খুবই ক্ষুদ্র কোয়ান্টিটি, তুমি যেটা লিখবে সেটাই ঠিক, ঠিক আছে, এটাও ঠিক ওটাও ঠিক। ফর এভরি এপসাইলন গ্রেটার দ্যান 0, তোমরা একটা এপসাইলন দিলে, তার উপরে ভিত্তি করে দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার, আমি তোমাদের একটা ন্যাচারাল নাম্বার দিলাম, দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার, কি বললাম, n0 বলবে, আচ্ছা দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার m বিলংস টু m,
such that for all, আচ্ছা there exists m না সরি এখানে একটা জিনিস there exists a natural number n not সরি আমি ভুল বলি n not belongs to n such that কি লিখবো such that কি হবে মডুলাস অফ am minus an less than epsilon for all m n greater than equals to n not। দেখো ঠিক আছে তোমরা একটা এপসিলন দিলে সেই এপসিলনের উপর ভিত্তি করে আমি তোমাদেরকে একটা n not দিলাম, যেখানে এই n not এর পরে এই দেখো এই n not এর পরে এই দেখো m n greater than equals to n not, এই দেখো m n greater than equals to n not, n not এর পরে এই সিকোয়েন্সের এই an সিকোয়েন্সের এটাকে যদি আমরা an বলি, এই সিকোয়েন্সের সমস্ত টার্মগুলোর ডিফারেন্স কি হবে এপসিলনের থেকে ছোট হবে, সমস্ত টার্মগুলোর ডিফারেন্স কি হবে এপসিলনের থেকে ছোট হবে। তো কি অ্যাকচুয়ালি বোঝাতে চাইছে দেখো ম্যাথমেটিক্যালি একটা বলি, ধরো তুমি আমাকে বললে এপসিলন ইকুয়ালস টু 0.1, তুমি আমাকে একটা নাম্বার দিলে এপসিলনের একটা রিয়েল নাম্বার ভ্যালু দিলে 0.1, আমি তোমাদেরকে বললাম n নট ইকুয়ালস টু 50, আমি তোমাদেরকে বললাম n নট ইকুয়ালস টু 50, তাহলে আমি তোমাদেরকে একটা নাম্বার দিয়ে দিলাম যে এই সিকোয়েন্সের n নট মানে 50তম পদের পরে তুমি যে পদই নেবে যে টার্ম নেবে 50th টার্মের পরে সমস্ত টার্মগুলোর ডিফারেন্স 0.1 এর থেকে কম। তার মানে বিষয়টা কি বলতে চাইছে এইখানে ভালো করে লক্ষ্য করো, বিষয়টা এক্স্যাক্টলি কি বলতে চাইছে আরো ভালো করে বোঝো। আমি n নট এর ভ্যালু কি নিয়েছি 50 বা 50 থেকে বেশি, তার মানে তুমি অ্যাকচুয়ালি কি বলতে চাইছো a 51 মাইনাস a আমি ইকুয়াল টু লিখেছি তো গ্রেটার দ্যান ইকুয়ালস টু, তাহলে a 51 মাইনাস a 50 লেস দ্যান এপসিলন। ঠিক আছে তুমি এরকমও লিখতে পারো a 59 মাইনাস a 51 51 লেস দ্যান এপসিলনের মান কত নিয়েছি 0.1। এইবার তোমার মনে প্রশ্ন আসতে পারে 59 মাইনাস 51, দেখো জিনিসটা বোঝো 50 আমি 50 নিয়েছি ইকুয়াল টু, তুমি স্ট্রিক্টলি গ্রেটার দ্যান দিতে পারো কোনো অসুবিধা নেই, আমি ইকুয়াল টু দিয়েছি 50 এর পরবর্তী সমস্ত টার্মগুলোর ডিফারেন্স 0.1 এর থেকে ছোট হবে। তার মানে কখনো এরকম নয় যে 52 51 53 52 50 51 50 এরকম নয়, তুমি যা খুশি নিতে পারো, তুমি এরকম নিতে পারো a 105 মাইনাস a 109, এই 100 তো হবে 9 তো হবে না 100 লেস দ্যান 0.1। বুঝতে পেরেছো বিষয়টা এইটা, মানে এইখানে এই যে সাফিক্সটা এই সাফিক্স দুটো সবসময় গ্রেটার দ্যান ইকুয়ালস টু 50 হতে হবে, সবসময় গ্রেটার দ্যান ইকুয়ালস টু 50 হতে হবে। তো তার মানে এক কথায় কসি সিকোয়েন্স বিষয়টা কি বলছে যে একটা নির্দিষ্ট সময়ের পরে তুমি যখন যেতে একটা নির্দিষ্ট সময়ের পরে আসলে তুমি এক কথাই বলতে চাইছো যে তুমি যত যেতে থাকবে তত সিকোয়েন্সের টার্মগুলোর মধ্যে লেন্থটা আস্তে আস্তে মানে দূরত্বটা আস্তে আস্তে কমতে থাকবে, মানে সিকোয়েন্সের টার্মগুলো গেটিং ক্লোজার আরো কাছাকাছি আসতে থাকবে। এটা তো তাই বলছে যে এই যে m n গ্রেটার দ্যান ইকুয়ালস টু n নট, মানে n নট এর পরে এই সিকোয়েন্সের সমস্ত টার্মগুলো কি হবে এপসিলনের থেকে ছোট হবে। এবার আমি এখানে এপসিলন একটা নিউমেরিক্যাল তোমাদেরকে বোঝানোর জন্য এপসিলনের ভ্যালু নিলাম 0.1, n নট নিলাম 50, এখানে কি হবে এই সিকোয়েন্সের সমস্ত 50 বা 50 এর পরে সমস্ত টার্মগুলো 0.1, এখানে এপসিলনের জায়গায় তুমি 0.1 ও লিখতে পারো, 0.1 এর থেকে ছোট হবে, এটাই হচ্ছে বিষয়। তার মানে এখানে তুমি এই টার্ম দুটোকে কি নিবে 50 বা 50 এর থেকে বেশি, ঠিক আছে তখনই বলবো যে এটা হবে আমার। তার মানে তুমি যত নিতে থাকবে যত আস্তে আস্তে এইবার কি হবে যত আস্তে আস্তে এগিয়ে যাবে তত কি হবে সিকোয়েন্সের টার্মগুলো আস্তে আস্তে ক্লোজার হতে থাকবে, আরো কি হবে আরো কাছাকাছি আসতে থাকবে, হয়েছে? আচ্ছা ডিফারেন্সটা কি হবে আস্তে আস্তে যত দূরে যাবে। এইবার লক্ষ্য করো এই জিনিসটাকেই এইটাকে কত রকম ভাবে লেখা যায়, দেখো কত রকম ভাবে লেখা যায় এই বিষয়টাকে। দেখো এইটা এখানে দেখো অনেক জায়গায় এই পোরশনটাকে এরকম লেখে ফর এভরি এপসিলন গ্রেটার দ্যান 0 there exists a natural number n not belongs to n such that, আচ্ছা such that এখানে আমি কি করলাম এই n নটটাকে m n গ্রেটার দ্যান ইকুয়ালস টু n নট না লিখে এটা কি করলাম এই n নটটা ফিক্সড করে দিলাম, এটাকে n নট ফিক্সড করে দিলাম আর এটাকে করে দিলাম n, এটাকে করে দিলাম n। এটাও বলে এটা দেখো আগের যে ডেফিনিশন ছিল তার একটা পার্টিকুলার কেস,
কি ছিল আগে, এখানে আমি কি করে দিলাম, এখানে এন নটটাকে ফিক্সড করে দিলাম, আর এই এনটা পরিবর্তনশীল, এই এনটা পরিবর্তনশীল, এই এনটাকে আমি ধরে নিলাম 50, এন নট ইকুয়ালস টু 50, এটা ফিক্সড হয়ে গেল, আর এটা পরিবর্তনশীল, তার মানে এখানে এন নট ইকুয়ালস টু 50 হয়ে গেল, আর এন গ্রেটার দ্যান ইকুয়ালস টু এন নট, তার মানে কি এটা কি হয়ে যাবে 50 এর থেকে বেশি, 50 এর থেকে বড় সমস্ত টার্মগুলোর কি হয়ে যাবে, তুমি এই এনটাকে পরিবর্তন করতে থাকো, ডিফারেন্সটা কি হবে, এপসিলনের থেকে কম হবে। এটাও বলে, এটা একটা এইভাবেও বলা হয় কসি সিকোয়েন্স, মানে এটা আগেরটার একটা পার্ট, একটা পার্টিকুলার কেস, ঠিক আছে। আচ্ছা আরেকটা ওয়ে হচ্ছে দেখো কসি সিকোয়েন্স, এইটাকে আরেক ভাবেও লেখা যায়। আচ্ছা আরেক জায়গায় দেখবে, আচ্ছা আরেকটা কথা বলি, অনেক জায়গায় তোমরা, আমি এই ডেফিনিশনটাকে এইভাবে লিখেছিলাম, তো এই ডেফিনিশনটা এইভাবে লিখেছিলাম, m, n গ্রেটার লেস দ্যান এপসিলন ফর অল m, n গ্রেটার দ্যান ইকুয়ালস টু n নট। আচ্ছা অনেক জায়গায় দেখবে, ভালো করে লক্ষ্য করো এই পোরশনটা, অনেক জায়গায় দেখবে এইখানে এইভাবে লেখা থাকে, such that for all m, n গ্রেটার দ্যান ইকুয়ালস টু n নট, এইভাবে কমা দেবে, যে we have বলে এটা, এই পোরশনটাকে কেটে হয়তো অনেক বই আগে লেখা থাকে, হ্যাঁ। তো এখানেও যদি তুমি আগে লেখো তাও ঠিক, যদি পরে লেখো তাও ঠিক, কোনো অথার আগে লেখে, কোনো অথার পরে লেখে, ঠিক আছে, দুটোই ঠিক। অ্যাকচুয়ালি বিষয়টা এই আগে লেখাটা আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট, আর এটা পেছনে না লিখে এটা যদি তুমি আগে লেখো এটা আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট। কারণ কি হচ্ছে, আগে তো এটা হচ্ছে, আগে ধরতে দেখো পার্টিকুলার কটা কেস ঘটছে, দেখো এই যে একটা তোমরা একটা এপসিলন দিলে, কি দিলে, এপসিলন ইকুয়ালস টু 0.1, তার উপরে ভিত্তি করে আমি তোমাদেরকে একটা ন্যাচারাল নাম্বার দিলাম, ঠিক আছে। এবার তোমরা কি বলছো, দেখো এবার কি বলছো, যে এই ন্যাচারাল নাম্বারের পরবর্তী যে কোনো দুটো টার্ম তুমি চুজ করলে, দেখো ন্যাচারাল নাম্বারের পরবর্তী যে কোনো দুটো টার্ম, ন্যাচারাল নাম্বার এন নটের পরবর্তী যে কোনো তোমরা দুটো টার্ম চুজ করার ফলে কি হলো, সেই দুটো টার্মের নাম্বার বলছি, সেই দুটো টার্মের বিয়োগফলটা এপসিলনের থেকে কম, তার মানে এটাই তো আগে হচ্ছে, তারপরে তো এটা হচ্ছে, আগে তুমি তো টার্ম দুটো সিলেক্ট করছো, তারপরে তো তাদের ডিফারেন্স এপসিলনের থেকে কম হচ্ছে, তো এটাই হচ্ছে বিষয়, আগে এটা হচ্ছে তারপরে এটা। এবার তোমাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে সে অনেক বই আগে লেখা আছে, অনেক বই পরে লেখা আছে, আগে লেখা থাকলেও ঠিক, পরে লেখা থাকলেও ঠিক, বরং আগে লেখা থাকলে সেটা আরো বেশি বেটার, ঠিক আছে। এইবার দেখো এটা একটা পার্ট হলো। এইবার অনেক জায়গায় লক্ষ্য করো, এইখানে দেখো এখানে কি বলছে, ফর এভরি এপসিলন গ্রেটার দ্যান 0, আরেকবার লিখছি, এখানে হিঞ্জ হয়ে গেল, ফর এভরি এপসিলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট n নট বিলংস টু n, একটা ন্যাচারাল নাম্বার পেলাম, n নট বিলংস টু n such that এরকম লেখা থাকে, a n plus p minus a n less than epsilon for all n greater than equals to n naught and p equals to 1 2 3 dot dot dot, এরকম লেখা থাকে। অথবা এই p equals to 1 2 3 না লিখে এইভাবে লেখা থাকে, p greater than equals to 1, এটাও লেখা থাকে, p equals to 1 2 3 dot dot না লিখে p greater than equals to 1 ও লেখা থাকে, বা p belongs to n এটাও লেখা থাকে। দেখো এটাও একটা কসি সিকোয়েন্সের, এটাও একটা ডেফিনিশন, এটা এইভাবেও লেখা হয়, এভাবেও লেখা হয়। দেখো বিষয়টা লক্ষ্য করো কি হচ্ছে, তুমি লক্ষ্য করো, ফর অল n গ্রেটার দ্যান ইকুয়ালস টু n নট, তার মানে কি 50 বা 50 এর পরবর্তী কোনো টার্ম n নট যদি আমি 50 নিই, আমি 50 নিয়ে চলছি, সমস্ত টার্মগুলোর ডিফারেন্সটা কি হবে, এপসিলন থেকে কম। তুমি লক্ষ্য করো এখানে n এর ভ্যালু আমি 50 নিলাম, ঠিক আছে, তাহলে এটাও 50 হয়ে গেল। এবার 50 প্লাস p p এর ভ্যালু কত, 1 2 3 ডট ডট ডট, তুমি যদি p1 নাও তাহলে কত হয়ে যাচ্ছে, a51 মাইনাস a50 হচ্ছে। আচ্ছা তুমি যদি এটা নাও, p এর ভ্যালু 2 নাও, a52 মাইনাস a50, তুমি যদি এখানে n নট এর ভ্যালু 70 নাও, 70 নিলে এটা কত হলো, a70, আর এটা কত হলো, p এর ভ্যালু তুমি কি 1 2 3 যা খুশি তাই নিতে পারো, তাহলে এটাও তো তাই হয়ে যাচ্ছে। এটা কি হয়ে যাচ্ছে, যখন n প্লাস p করছো তখন এই n এর থেকে তো এটা বেশি হয়ে যাচ্ছে, তার মানে কি এই যে তার আমাকে চুজ করতে হবে, কিন্তু অবশ্যই এটা n এর ভ্যালু কি নিতে হবে, গ্রেটার দ্যান ইকুয়ালস টু n নট, n এর ভ্যালু গ্রেটার দ্যান ইকুয়ালস টু n নট, তো n এর ভ্যালু যদি আমি n নট নিই তাহলে এটা কি হয়ে যাবে, n নট প্লাস p, তার মানে কি হয়ে যাচ্ছে, এই ডিফারেন্সটা যখন আমি n এর ভ্যালু n নট বা তার থেকে বেশি নিচ্ছি, এই ডিফারেন্সটা এপসিলন থেকে ছোট হয়ে যাচ্ছে, এটাও একটা বলার কি। এবং এটার সবথেকে বেস্ট দিক হচ্ছে এইটা, তোমরা এই ইউজটা, এই ডেফিনিশনের ইউজটা বেশি চলে, কারণ সিরিজের ক্ষেত্রে প্রুফ করতে গেলে এই ডেফিনিশনটা খুব বেশি কাজে লাগে এবং এটা ইউজ করাটা বেশি সুবিধাজনক হয়, ঠিক আছে। তো এইটা হচ্ছে কসি সিকোয়েন্সের ডেফিনিশন। তো
কসি সিকোয়েন্স কাকে বলে, কসি সিকোয়েন্স কাকে বলে তার ডেফিনেশনটা যদি ভালো করে বুঝে যাও তাহলে পরবর্তী ক্ষেত্রে কি হবে, তোমাদের প্রবলেম করতে খুব একটা অসুবিধা হবে না। ঠিক আছে, ডেফিনেশনটা ভালো করে বুঝতে হবে, সাবজেক্টের প্রতি ভালো করে জোর দিতে হবে, সাবজেক্ট ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, এটা হলো আমাদের কসি সিকোয়েন্সের ডেফিনেশন। হয়েছে? আচ্ছা, এটা মুছে দিচ্ছি এবার। হয়েছে, এই পোর্শনটা মুছে দিচ্ছি। এবার আমরা কি করবো, এই কসি সিকোয়েন্সের উপর বেস করে, হ্যাঁ, একটা দুটো এক্সাম্পল করি আগে, যে একটা দুটো এক্সাম্পল করি তাহলে আরো ভালো বুঝতে পারবে। তোমাদের বিখ্যাত এক্সাম্পল আছে, হ্যাঁ, অনেক এক্সাম্পল আছে, তার মধ্যে বিখ্যাত এক্সাম্পল যে এই যে এক্সাম্পলটা কি, শো দ্যাট দ্য সিকোয়েন্স 1/n is a Cauchy sequence. Show that the sequence 1/n is a Cauchy sequence. এই সিকোয়েন্সটা তোমাদেরকে দেখাতে বলছে Cauchy সিকোয়েন্স। ঠিক আছে, তো এই সিকোয়েন্সটাকে আমাদেরকে Cauchy সিকোয়েন্স, so that the sequence 1/n is a Cauchy sequence, এই সিকোয়েন্সটাকে 1/n টাকে আমাদেরকে Cauchy সিকোয়েন্স আমাদেরকে দেখাতে বলছে। তো আমরা কি করব, আমরা যে ডেফিনেশনটা শিখেছি সেই ডেফিনেশন অনুযায়ী যাব, দেখাবো যে এই সিকোয়েন্সের যে কোনো একটা নির্দিষ্ট সংখ্যার পরে যে কোনো দুটো টার্মের বিয়োগফল এপসিলন থেকে ছোট। তাহলে আমরা কি করব, অ্যানসারটা আমরা ধরে নেব লেট an equals to 1/n and epsilon greater than 0, আমরা ধরে নিলাম বি গিভেন, আমাদের দেওয়া আছে, আমরা একটা পজিটিভ কোয়ান্টিটি ধরে নিলাম। হয়েছে? আচ্ছা, নাও ফর m greater than n we have, আমরা m n এর থেকে বড় একটা নাম্বার ধরে নিলাম। ঠিক আছে, নাও ফর m greater than m একটা পজিটিভ। আচ্ছা, এখানে এখানে লিখে রাখতে পারো m, n belongs to set of natural numbers, এটা কারণ সিকোয়েন্সের এই n এই সাফিক্স সবসময় সেট অফ ন্যাচারাল নাম্বারস। এক কথায় সিকোয়েন্স কি, সিকোয়েন্স তো হচ্ছে একটা, সিকোয়েন্সের যে টার্মগুলো হয় সেই টার্মগুলো কি, সেই টার্মগুলো তো কিছু না, সিকোয়েন্সের টার্মগুলো একটা ইমেজ, তাই না? সিকোয়েন্সের টার্মগুলো প্রত্যেকটা এক একটা ইমেজ, তার জন্য এগুলো অবশ্যই ন্যাচারাল নাম্বার হয়। এবং ইমেজটা কেমন হয়, সিকোয়েন্স ইজ নাথিং, সিকোয়েন্স ইজ এ কি, এইটা sequence is a sequence is nothing, sequence is a mapping from set of natural numbers to set of real numbers, এটাই তো বলা হয়। তো যাই হোক, ওটা পরের বিষয়। এইবার আচ্ছা, এবার আমরা কি করব, am greater we have কি করছি, modulus of am minus an equals to কি হচ্ছে, modulus of 1/m minus 1/n। আচ্ছা, হয়েছে, equals to যদি আমি লসাগু করে দিই কি হবে, 1/mn, এটা কি হয়ে যাবে। আচ্ছা, একটা কাজ করি, আমি 1/mn না করে, আচ্ছা থাক, আগে লসাগু করি, mn লসাগু করলাম, কি হচ্ছে, এটা কি হচ্ছে, n minus m, এটা হচ্ছে তো n minus m। আচ্ছা, এটাকে আমি ভাঙছি, 1/m into modulus of n minus m by m, এটা লিখতে পারি। ঠিক আছে, equals to modulus of 1/n, এই m দিয়ে যদি আমি ভাগ করি কি হয়ে যাবে, n/m minus 1, মডের মধ্যে আছে। আচ্ছা, এবার এটাকে আমি কি লিখছি, মডুলাস অফ 1/n, মডের মধ্যে থাকলে 1 minus n/m লিখতেই পারি, 1 minus n/m লিখতে পারি। হয়েছে? আচ্ছা, এবার দেখো, এটাকে কি আমরা লেস দেন 1/n লিখতে পারি, এটাকে কি আমরা লেস দেন 1/n লিখতে পারি? হ্যাঁ লিখতে পারি। কেন লিখতে পারি না? এখানে দেখো 1/n এর সঙ্গে কত গুণ হচ্ছে, 1/n এর সঙ্গে 1 minus 1/m, মানে কি একের থেকে ছোট সংখ্যা গুণ হচ্ছে, আর এখানে 1/n এর সঙ্গে অ্যাকচুয়ালি কত গুণ হচ্ছে, 1। তাহলে এটাকে 1/n লিখতে পারি আমরা, লেস দেন 1/n। তাহলে এবার আমরা কি পেলাম, তাহলে দেয়ারফর আমি কি পেলাম, এটা লেস দেন এপসিলন হবে কখন, যখন 1/n লেস দেন এপসিলন হবে। দেয়ারফর মডুলাস অফ m minus n লেস দেন এপসিলন, আমার তো এটাই লেস দেন এপসিলন দেখাতে হবে। যে কোনো দুটো কোয়ান্টিটি, যে কোনো দুটো নাম্বার কি দেখাতে হবে, একটা নির্দিষ্ট সংখ্যার পরে একটা আমাকে এই n নটটা খুঁজে বের করতে হবে, তাই না? এই n নটটা খুঁজে বের করতে হবে, যার পরে এটা লেস দেন এপসিলন হবে। তো সেই n নটটাই তো আমরা খুঁজছি। তাহলে এটা কি লেস দেন এপসিলনের প্রথম কাজ হচ্ছে লেস দেন এপসিলন দেখাবো। কখন? ইফ, কখন 1/n লেস দেন এপসিলন, দ্যাট ইজ ইফ
এটা কি, এটা যদি উল্টে দিই তাহলে কি হয়ে যাবে, n গ্রেটার দ্যান 1/ε, ঠিক আছে, n গ্রেটার দ্যান 1/ε। তাহলে এইবার আমরা কি করব, আমরা সিকোয়েন্স আমরা করেছি, এইবার আমাকে কি করতে হবে, n গ্রেটার দ্যান ইকুয়ালস টু n নট করতে হবে। তাহলে এই পোরশনটাকে আমরা কি করব, আমরা যদি চুজ করে নিই, উই চুজ কি করব, একটা n নট চুজ করব, n নট সমান কি চুজ করব, বক্স 1/ε। ভালো করে লক্ষ্য করো, মনে আছে, এই যে এটা যখনই বক্স করে দিচ্ছি তখন কি হচ্ছে, ভ্যালুটা ছোট হয়ে যাচ্ছে, তার জন্য এটাকে কি করে দিচ্ছি, +1। এবার দেখো এটা একটা ইন্টিজার হয়ে গেল, তাই না, এই জন্য এবার এটা একটা ইন্টিজার হয়ে গেল। এবার আমরা একটা ইন্টিজার পেয়ে গেলাম, এই দেখো আমরা যে n নট খুঁজছি সেই n নট পেয়ে গেলাম, আমরা যে n নট খুঁজছি সেই n নট পেয়ে গেলাম। তাহলে সেই n নট যদি পেয়ে যাই তাহলে আমরা কি বলবো, therefore আমরা কি বলবো, মডুলাস অফ m মাইনাস an লেস দ্যান এপসিলন ফর অল m। আচ্ছা এখানে m গ্রেটার দ্যান n ধরেছি, তুমি m গ্রেটার দ্যান n গ্রেটার দ্যান ইকুয়ালস টু n নট লিখতে পারো, m মাইনাস n লেস দ্যান এপসিলন ফর অল m গ্রেটার দ্যান n গ্রেটার দ্যান ইকুয়ালস টু n নট, যেখানে where n নট ইকুয়ালস টু কত, where n নট ইকুয়ালস টু কত, বক্স 1/ε প্লাস 1। এটা আমার সেই n নট। এই n নটের পরে এই সিকোয়েন্সের টার্মের যে কোনো দুটো টার্মের ডিফারেন্স এপসিলনের থেকে ছোট, এটাই আমার কচি সিকোয়েন্সের আইডিয়া, তাই না, বিখ্যাত, এটা অনেক এক্সামে এসেছে যে দেখা 1/n ইজ এ কচি সিকোয়েন্স। ঠিক আছে, দেখে নাও। এবার আমরা নেক্সট আরেকটা অঙ্ক করব। হয়েছে, মুছে দিলাম এই পোরশনটা। আচ্ছা এই পোরশনটা আমরা মুছে দিলাম। একটা অঙ্ক দেখাবো যে আমরা কসি সিকোয়েন্স নয় সেটা দেখাই, ঠিক আছে, একটা কসি সিকোয়েন্স হলো আর একটা দেখাবো আমরা। আচ্ছা আরেকটা কথা বলি, আচ্ছা অঙ্কটাই আগে করি, এটা করি আগে। -1 to the power n is not a cauchy sequence, এটা দেখাতে বলছে যেটা কসি সিকোয়েন্স নয়। ঠিক আছে, দেখাও যে এটা কসি সিকোয়েন্স নয়, এটা আমাদেরকে দেখাতে হবে। ঠিক আছে, তো এটা কি করব আমরা, সেম একই প্রসেসে কি দেখাবো, দেখো লেট an ইকুয়ালস টু কি ধরে নেব, এটা। ঠিক আছে, এবার আমরা কি করব, ইফ পসিবল let an be a cauchy sequence। আমাদের পক্ষে যদি সম্ভব হয় আমরা ধরে নিলাম an cauchy sequence। ঠিক আছে, cauchy sequence তাহলে কি হবে, then for epsilon তো একটা pre-assigned positive quantity, তো আমরা epsilon equals to half ধরে নিলাম। Then for epsilon equals to half, there exists a natural number n naught such that কি লিখবো আমরা, মডুলাস অফ am minus an less than half for all m, n greater than equals to n naught, এটা। আচ্ছা আরেকটা জিনিস করে নিতে পারো এখানে, আরেকটা জিনিস করে নিতে পারো such that for m greater than n, হ্যাঁ such that for m greater than, কিংবা এখানে লাস্টে এটা লিখে দাও, এই জায়গাটা এটা লিখে দাও, এখানে এটা লিখে দিলেই হবে m greater than n greater than equals to n naught। ঠিক আছে, m n এর থেকে বড় নিলাম, হয়েছে, এটা আমাকে দেখাতে হবে। এই সরি, এটা আমরা ধরে নিলাম, এটা আমরা ধরে নিলাম, সিকোয়েন্সটা আমরা ধরে নিলাম, এই যে এই সিকোয়েন্সটা an টা কসি সিকোয়েন্স, এই সিকোয়েন্সটা আমরা ধরে নিলাম কসি সিকোয়েন্স। তাহলে কসি সিকোয়েন্স হলে আমাদের এটা লেস দ্যান হাফ, এপসিলন একটা পজিটিভ কোয়ান্টিটি, এপসিলন একটা ক্ষুদ্র পজিটিভ কোয়ান্টিটি, সেটা প্রি অ্যাসাইন পজিটিভ কোয়ান্টিটি, আমরা হাফ নিয়ে নিলাম। তাহলে হাফ নিলে আমাদের কি হবে, কসি সিকোয়েন্স কি বলছি, m minus n less than half for all m greater than equals to n naught। আচ্ছা এবার দেখো আমরা কি দেখাবো, যে এইটা আমরা ধরে নিলাম, এবার আমরা দেখাবো যে কসি সিকোয়েন্স দেখিয়েছি, এই যে দেখাচ্ছি এই লেস দ্যান হাফ, আমরা যদি যে কোনো দুটো টার্ম, এই সিকোয়েন্সের যে কোনো দুটো টার্ম নিই, যে কোনো দুটো টার্মের ডিফারেন্সটা, মানে আমরা যদি এটা দেখাতে পারি যে এই সিকোয়েন্সের যে কোনো দুটো টার্ম নিলাম, এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করলো, কিন্তু সেটা হাফ হলো না, লেস দ্যান হাফ হলো না, তাহলে তো কন্ট্রাডিকশন হলে কসি সিকোয়েন্স নয়।
কিন্তু তাই দেখাতে পারি, ঠিক আছে। তো এইবার আরেকটা মজার জিনিস দেখো, এখানে আমি এটা বলতে পারি তো না n+1 গ্রেটার দ্যান n, এটা বলা যায় n+1, এই যে n গ্রেটার দ্যান আমাকে এই যে n এর থেকে বড় নিতে হবে। তো ঠিক আছে, আমি n+1 গ্রেটার দ্যান n নিলাম, তাহলে and আমি এটা লিখতে পারি মডুলাস অফ an+1 মাইনাস an ইকুয়ালস টু কি নিলাম, মডুলাস অফ -1 টু দি পাওয়ার n+1 -1 টু দি পাওয়ার n, এটা লিখতে পারি, ঠিক আছে। এইবার দেখো এক্স্যাক্টলি ভ্যালুটা কি আসছে, দেখো ভালো করে লক্ষ্য করো। n এর ক্ষেত্রে কি হবে, দুটো কেস হবে, একটা হবে ইভেন আর একটা হবে কি অড, এই দুটো কেস হবে। তো n যদি ইভেন হয়, ভালো করে লক্ষ্য করো, n যদি ইভেন হয়, আচ্ছা n যদি ইভেন হয়, দেখো ভালো করে দুটো কেসে আলাদা আলাদা করে করছি। n যদি ইভেন হয় তাহলে এটা অড হয়ে গেল, তাহলে -1 মাইনাস অফ n যদি ইভেন হয় তাহলে এইটা কি হয়ে যাবে, এটা 1, তাহলে মাইনাস অফ -1, তার মানে কি হয়ে যাচ্ছে মডুলাস অফ -2 ইকুয়ালস টু 2, n ইভেন হলে। আচ্ছা n যদি অড হয়, তাহলে কি হচ্ছে, n যদি অড হয় তাহলে -1 টু দি পাওয়ার n+1, তার মানে এটা ইভেন হয়ে যাচ্ছে, তার মানে এটা হয়ে যাচ্ছে 1, মাইনাস অফ n যদি অড হয় তার মানে এটা কি -1, এটা কত হবে -1 টু দি পাওয়ার অড মানে -1, আর এই মাইনাসে মাইনাসে কত হয়ে যাচ্ছে প্লাস, তার মানে 2, তার মানে কত হয়ে যাচ্ছে 2। তাহলে ইভেন আর অড যাই হোক না কেন এই ভ্যালুটা কত আসছে 2, ইভেন আর অড যাই আসুক না কেন ভ্যালুটা কত আসছে 2, তার মানে এটা কি নট লেস দ্যান হাফ, হাফের থেকে ছোট নয়, ঠিক আছে। তো আমি যাই নিই না এখন n এর মান ইভেন অড, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, আমি এই সিকোয়েন্সের দুটো টার্ম পেয়ে যাচ্ছি, এই দেখো এই কন্ডিশনটা, এই যে n গ্রেটার দ্যান ইকুয়ালস টু n নট, n গ্রেটার দ্যান ইকুয়ালস টু n নট, তাহলে m গ্রেটার দ্যান n, এই কন্ডিশনটাকে কাজে লাগিয়ে আমি দুটো টার্ম পেয়ে যাচ্ছি, যেহেতু এই দেখো n গ্রেটার দ্যান n, আবার কি এখানে কি আমরা জানি n গ্রেটার দ্যান ইকুয়ালস টু n নট, জানি তো, এটা জানি তো। তাহলে এই কন্ডিশনটাকে কাজে লাগিয়ে আমি একটা एग्जांपल দিয়ে দিলাম, যে দেখো an+1 আর n নিলাম, an+1 মাইনাস n নিলাম, নেয়ার ফলে দেখতে পাচ্ছি এই দুটো টার্মের ডিফারেন্সটা হাফের থেকে ছোট হচ্ছে না, এই দুটো টার্মের ডিফারেন্সটা নট লেস দ্যান হাফ। তো এই দুটো টার্মের ডিফারেন্স যদি নট লেস দ্যান হাফ হয় তাহলে এই যে কচি সিকোয়েন্সের যে ডেফিনিশন আমরা বলেছিলাম সেটা কন্ট্রাডিকশন হলো, তাহলে কি হলো, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। এই কন্ট্রাডিকশনটা কেন এলো, এই যে আমরা ধরেছিলাম এটা কচি সিকোয়েন্স, এটা ধরেছিলাম আমরা কচি সিকোয়েন্স, তাহলে এখান থেকে আমি কি বলবো, देयरफॉर -1 টু দি পাওয়ার n এটা ইজ নট এ কচি সিকোয়েন্স, is not a Cauchy sequence, ঠিক আছে। এই ধরনের ছোট ছোট অঙ্ক Cauchy সিকোয়েন্সে খুব আসে পরীক্ষায়, ঠিক আছে, এটা দেখে নাও। আচ্ছা নেক্সট এবার আমরা একটা বিখ্যাত থিওরেম করব, মুছে দিলাম, এখান থেকে খুব ইম্পর্টেন্ট দুখানা কোশ্চেন, দুখানা থিওরেম আছে Cauchy সিকোয়েন্সের উপরে বেস করে, হ্যাঁ। তো সেই কোশ্চেনগুলো আমাদেরকে সেই থিওরেমগুলো আমাদেরকে করতে হবে, এবং Cauchy সিকোয়েন্স চ্যাপ্টারটা সিকোয়েন্সের ভীষণ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, তোমাদেরকে ভালো করে পড়তে হবে Cauchy সিকোয়েন্সটা, এবং এখান থেকে প্রচুর কোশ্চেন আসে পরীক্ষায় Cauchy সিকোয়েন্স থেকে, প্রচুর, সব সময় Cauchy সিকোয়েন্স থেকে কোশ্চেন তোমরা পাবেই পরীক্ষায়, ঠিক আছে। এইবার আমরা Cauchy সিকোয়েন্সের একটা বিখ্যাত থিওরেম করব, ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট এবং খুব আসে পরীক্ষায়, অনেকবার এসছে, এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকেও ভীষণ ইম্পর্টেন্ট। কি হচ্ছে যে এভরি Cauchy সিকোয়েন্সের থিওরেম কি হচ্ছে, এভরি Cauchy সিকোয়েন্স ইজ বাউন্ডেড, আমাকে প্রমাণ করতে হবে প্রত্যেকটা Cauchy সিকোয়েন্সই বাউন্ডেড হবে, এভরি Cauchy সিকোয়েন্স ইজ বাউন্ডেড, ঠিক আছে। আমাদের থিওরেমটা হচ্ছে এভরি Cauchy সিকোয়েন্স ইজ বাউন্ডেড, হ্যাঁ, এভরি Cauchy সিকোয়েন্স ইজ বাউন্ডেড, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, ঠিক আছে। তো যেহেতু আমাদেরকে বলে দিয়েছে Cauchy সিকোয়েন্স, তাহলে আমরা প্রথমে একটা সিকোয়েন্স ধরে নেব, যে দেখাবো সেটা বাউন্ডেড, প্রুফ। আচ্ছা আমরা ধরে নিলাম লেট দ্য সিকোয়েন্স an be a Cauchy sequence, let the sequence an be a Cauchy sequence, আমরা ধরে নিলাম an একটা সিকোয়েন্স যেটা Cauchy সিকোয়েন্স, তাহলে Cauchy সিকোয়েন্সের ডেফিনিশন আমরা কি জানি,
কসি সিকোয়েন্সের ডেফিনিশন আমরা কি জানি, যে কসি সিকোয়েন্স দেন কি বলবো, ফর এভরি এপসিলন গ্রেটার দেন 0 there exists a natural number n naught such that কি বলবো, modulus of am minus an less than epsilon for all m comma n greater than equals to n naught। এটা আমাদের কসি সিকোয়েন্সের ডেফিনিশন, তাই না? এটাই তো হচ্ছে আমাদের কসি সিকোয়েন্সের ডেফিনিশন। এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি হবে, মাইনাস এপসিলন লেস দ্যান am মাইনাস an লেস দ্যান কি হবে এপসিলন। ফর অল এটা তো আছেই, হয়েছে। আচ্ছা আমি আগে এটা লিখে নিই, তারপর তোমাদেরকে ব্যাখ্যাতে আসছি। এটাকে যদি আরো ই করি তাহলে কি হবে, n মাইনাস এপসিলন লেস দ্যান am লেস দ্যান an প্লাস এপসিলন ফর অল m কমা n গ্রেটার দ্যান ইকুয়ালস টু n নট। ঠিক আছে, এটা আসছে। আচ্ছা এটা এখান থেকে তো আমি এটাও বলতে পারি, am belongs to an মাইনাস এপসিলন কমা an প্লাস এপসিলন, এটা বলতে পারি না? আচ্ছা এইবার লক্ষ্য করো, আমাকে দেখাতে হবে কি, আমাকে দেখাতে হবে সিকোয়েন্সটা বাউন্ডেড, তাই না? বাউন্ডেড দেখানোর কন্ডিশনটা কি, বাউন্ডেড মানে আমাকে এটা দেখাতে হবে, আমাকে একটা লোয়ার ছোট হাতের k লেস দ্যান ইকুয়ালস টু an লেস দ্যান ইকুয়ালস টু ক্যাপিটাল K, মানে সিকোয়েন্সের একটা টার্ম এইভাবে এটা আমাকে দেখাতে হবে, একটা লোয়ার বাউন্ড একটা আপার বাউন্ড, এটা আমার টার্গেট। তো এইবার লক্ষ্য করো, ভালো করে দেখো বিষয়টা কি। আমাকে বলেছে যে an একটা সিকোয়েন্স হচ্ছে cos a, আমাকে দেখাতে হবে এভরি কসি সিকোয়েন্স ইজ বাউন্ডেড। তো কসি সিকোয়েন্স যদি আমাকে বাউন্ডেড দেখাতে বলে, লক্ষ্য করো কি আমাকে কি দেখাতে হবে, আমি এই যে এটা কি করলাম ভালো করে লক্ষ্য করো, এটাকে আমি নিয়ে নিলাম an, হয়েছে। আর এটা হচ্ছে আমার an মাইনাস এপসিলন, আর এটা হচ্ছে আমার an প্লাস এপসিলন। ঠিক আছে, আমার এটা দেখাতে, এটা হচ্ছে an, এটা হচ্ছে an মাইনাস এপসিলন, এটা হচ্ছে আমার an প্লাস এপসিলন। ঠিক আছে, আচ্ছা এবার লক্ষ্য করো, বোঝো ভালো করে বিষয়টা। আমরা এইটা আমাদেরকে কি প্রমাণ করতে হবে, আমাদেরকে প্রমাণ করতে হবে এইটা, এই যে আমাদেরকে প্রমাণ করতে হবে এই বাউন্ডেড, আমি বললাম বাউন্ডেড দেখাতে হবে। তো বাউন্ডেড দেখাতে গেলে একটা জিনিস লক্ষ্য করো, এই সিকোয়েন্সটা এখানে দেখো, এখানে অ্যাকচুয়ালি এইটাকে আমরা যদি লিমিটের সঙ্গে তুলনা করি, সিকোয়েন্সের এটাকে যদি আমরা লিমিটের সঙ্গে তুলনা করি, তাহলে অ্যাকচুয়ালি কি বোঝাতে চাইছি দেখো। আচ্ছা এইবার দেখো আমাকে কি বলা, অ্যাকচুয়ালি কি বলা আছে ভালো করে লক্ষ্য করো, am belongs to এখানে for all m, n greater than equals to n not। তার মানে বিষয়টা বোঝো, বিষয়টা বোঝাতে চাইছি n not equals to যদি আমি ধরে নাও 30 ধরলাম, n not এর ভ্যালু আমি ধরলাম, আমরা একটা থিওরেম প্রমাণ করেছি যে এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ বাউন্ডেড, এটা একদম তাই সেম কনসেপ্ট। ঠিক আছে, এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ বাউন্ডেড যেটা আমরা প্রমাণ করেছি, এটাও একদম সেম কনসেপ্টটাকে কাজে লাগাবো। দেখো n not equals to আমি 30 নিলাম, ঠিক আছে, তাহলে n not equals to যদি আমি 30 নিই, ভালো করে বোঝো, তার মানে 30 বা 30 এর পরবর্তী সমস্ত টার্মগুলোর ডিফারেন্স, 30 বা 30 এর পরবর্তী সমস্ত টার্মগুলোর ডিফারেন্স লেস দ্যান এপসিলন, তাই না? এখানে ভালো করে লক্ষ্য করো, এই জিনিসটা বলতে চাইছি কি, এই জিনিসটি n not যদি আমি 30 নিই, তাহলে 30 বা 30 এর পরবর্তী, মানে 30 এর পরবর্তী টার্মগুলো, 30 এর পরবর্তী টার্মগুলো এই সিকোয়েন্সের an সিকোয়েন্সের 30 এর পরবর্তী টার্মগুলোর ডিফারেন্সটা লেস দ্যান এপসিলন। তো ডিফারেন্সটা যদি লেস দ্যান এপসিলন হয়, তাহলে নিশ্চয়ই দেখো এই ডিফারেন্সটা কি, এখান থেকে এটা ডিফারেন্সটা কত, 2 এপসিলন, তাই না? তাহলে নিশ্চয়ই এই টার্মগুলো, সমস্ত টার্মগুলো এই ডিফারেন্সের মধ্যে থাকবে। তার মানে এই 30 এর পরবর্তী সমস্ত টার্মগুলো কোথায় থাকবে, 30 এর পরবর্তী সমস্ত টার্মগুলো কোথায় থাকবে, এখানে থাকবে। 30টা টার্ম, প্রথম 30টা টার্ম আমি ধরে নিলাম, প্রথম 30টা টার্ম কোথায় আছে এবার লক্ষ্য করো। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে 30 এর পরবর্তী টার্মগুলো যদি এর মধ্যে থাকে, তার মানে এর মধ্যে কতগুলো টার্ম হয়ে গেল, ইনফাইনাইট। তাহলে প্রথম 30টা টার্ম তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে প্রথম 30টা টার্ম এর বাইরে আছে? না, আমি কখনো বলিনি যে প্রথম 30টা টার্মের বাইরে আছে। সেই আমরা এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ বাউন্ডেড যেটা পড়েছি, সেম কনসেপ্ট, সেটাই এখানে কাজে লাগাও না। তো সেই 30টা টার্ম কি হতে পারে, এর ভেতরেও থাকতে পারে, এর বাইরেও থাকতে পারে, এর ভেতরেও থাকতে পারে, এর বাইরেও থাকতে পারে। তাহলে এই ইন্টারভালটার বাইরে কটা টার্ম আছে, ফাইনাইট। এই ইন্টারভালটার বাইরে কটা টার্ম আছে, ফাইনাইট। সেই ফাইনাইট গুলোর মধ্যে একটা টার্মকে, একটা নির্দিষ্ট, যেটা সব থেকে ডান দিকের টার্ম, সেটাকে আমি ক্যাপিটাল কে ধরে নিলাম।
একই রকম ভাবে এর বাম দিকেও কি হবে, নির্দিষ্ট কিছু সংখ্যক ফাইনাইট টার্ম থাকবে, যেটা সব থেকে ছোট সেটা সব থেকে বাম দিকের টার্ম, সেটাকে আমরা কি ছোট হাতে কে ধরে নিলাম। তাহলে তো সিকোয়েন্স, এই সিকোয়েন্সের সমস্ত টার্মগুলো ক্যাপিটাল কে আর স্মল কে এর মধ্যে পেয়ে গেলাম। তাহলে কি হয়ে যাচ্ছে, সিকোয়েন্সটা বাউন্ডারি সিকোয়েন্স হয়ে যাচ্ছে, তাই না? এই বিষয়টাকেই দেখো, এবার এটা আমরা বললাম এক্সপ্লেনেশন দিলাম যে কিভাবে হচ্ছে। তো দেখো এইবার কি হচ্ছে, বিষয়টা কি আমি বলেছি m, n গ্রেটার দ্যান ইকুয়ালস টু n নট এটা লেস দ্যান এপসিলন। m, n মানে কি, এইখানে যদি আমি 30 ধরে নিই তাহলে 30টা টার্মের পরবর্তী সমস্ত টার্মগুলো এই ইন্টারভ্যালের ভেতরে থাকবে। তার মানে কতগুলো নাম্বার চলে, কতগুলো টার্ম চলে আসছে এই ইন্টারভ্যালটার মধ্যে, ইনফাইনাইট নাম্বার। তাহলে এই ইন্টারভ্যালের বাইরে কত আছে, এই ইন্টারভ্যালের বাইরে ম্যাক্সিমাম 30। আমি যদি 30 ধরি, ম্যাক্সিমাম 30, এমনও হতে পারে 30টা টার্ম ভেতরে আছে, তাই না? এমনও হতে পারে 30টা টার্ম ভেতরে আছে, সেই ক্ষেত্রে আপার বাউন্ড কোনটা হয়ে যাবে, এইটা। লোয়ার বাউন্ড কোনটা হয়ে যাবে, এইটা। ভেতরেও থাকতে আর বাইরে কোনো টার্ম নেই মানে কত, ফাইনাইট আছে, জিরো তো ফাইনাইট সংখ্যা। তো দেখো এইবার একটা জিনিস লক্ষ্য করো, তাহলে এইটাই তো হয়ে যাচ্ছে। আর যদি বাইরে, এবার দেখো এর ডান দিকে যদি 30টার মধ্যে কিছু হয়তো এখানে থাকলো, কিছু এখানে থাকলো, তো কিছু সংখ্যক ফাইনাইট টার্ম থাকছে। তাহলে ফাইনাইট টার্ম যদি থাকে, তাহলে যেটা সব থেকে বড় টার্ম সেটাকে আমরা ক্যাপিটাল কে ধরলাম। একই রকম ভাবে এর বাইরেও যদি কোনোটা থাকে, তাহলে আমি সেটাকে ছোট কে ধরে নিলাম। তাহলে কি হয়ে যাচ্ছে, সিকোয়েন্সের সমস্ত টার্মগুলো ক্যাপিটাল কে আর স্মল কে এর মধ্যে থেকে যাচ্ছে। তার মানে সিকোয়েন্সটা বাউন্ডেড। তো আমরা কি ধরে নেবো, দেখো এবার ম্যাথমেটিক্যালি কি ধরবো, আমরা পেয়ে গেলাম এমটা এই ইন্টারভালের মধ্যে আছে, ঠিক আছে। এবার লেট আমি ধরে নিলাম ক্যাপিটাল কে ইকুয়ালস টু, কি ধরলাম, a1 a2 ডট 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 an নট। দেখো an নট, ঠিক আছে। আরেকটা টার্ম কোনটা ধরবো, ম্যাক্সিমাম কোনটা ধরবো, an, সরি এটা an প্লাস এপসিলন, এখানে সাফিক্স হবে না, an প্লাস এপসিলন। কি হবে, an প্লাস এপসিলন। এবার আমি কেন an প্লাস এপসিলন নিলাম, যদি সমস্ত টার্মগুলো সিকোয়েন্সের মধ্যে থাকে তাহলে এটাই তো আপার বাউন্ড হয়ে যাবে। সমস্ত সিকোয়েন্স, সমস্ত টার্মগুলো যদি সমস্ত টার্মগুলো যদি এই ইন্টারভালটার মধ্যে থাকে তাহলে এটা তো আপার বাউন্ড হয়ে যাবে। তো আমি তো জানি না বাইরে আছে না ভেতরে আছে, তাহলে এটাকেও ধরতে হবে। এটাকে ইকুয়ালস টু যদি আমি ক্যাপিটাল কে ধরি, ওইখানে লিখতে হবে ম্যাক্সিমাম ইকুয়ালস টু ম্যাক্সিমাম অফ, ঠিক আছে। একই রকম ভাবে ছোট হাতের কে ইকুয়ালস টু যদি আমি লিখি মিনিমাম অফ a1 a2 ডট 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 an নট। আবার একটা জিনিস লক্ষ্য করো, এই টার্মগুলো যদি বাইরে না থাকে, সবগুলো যদি ভেতরে থাকে, তাহলে এটা কি হয়ে যাবে, এর লোয়ার বাউন্ড। তার জন্য আমাকে কি নিতে হবে, an মাইনাস এপসিলন। এটা নিয়ে নিলাম মিনিমাম, এটা নিয়ে নিলাম ম্যাক্সিমাম, এটা নিয়ে নিলাম মিনিমাম। তাহলে দেয়ারফর কি হয়ে যাচ্ছে, এই সিকোয়েন্সের সমস্ত টার্মগুলো কি হয়ে যাচ্ছে, দেয়ারফর কি হয়ে যাচ্ছে, স্মল কে লেস দ্যান ইকুয়ালস টু am লেস দ্যান ইকুয়ালস টু ক্যাপিটাল কে হয়ে যাচ্ছে। এটাই তো সিকোয়েন্সটা বাউন্ডেড। এখান থেকে আমি কি করব, ইমপ্লাই দ্যাট সিকোয়েন্স am is bounded, implies that sequence am is bounded, তাই না? এটাই হচ্ছে every quasi sequence is bounded। আরেকটা জিনিস, এটাকে আরেকটা জিনিসও দেখো কিভাবে এক্সপ্লেন করা যায়। ধরো 100 জন স্টুডেন্ট আছে, হ্যাঁ 100 জন স্টুডেন্ট আছে, 100 জন স্টুডেন্টে তুমি এক্সাম নিয়েছো। এক্সাম নেওয়ার পর তুমি প্রথম 30 জনের নাম্বার জানো না, প্রথম 30 জনের নাম্বার জানো না। আর তুমি জানো যে এই লাস্ট 70 জনের ম্যাক্সিমাম হচ্ছে 80, লাস্ট 70 জনের ম্যাক্সিমাম হচ্ছে 80। তাহলে আমি কি লিখবো, দেখো ভালো করে দেখো, তাহলে আমি কি লিখবো, এই লাস্ট 70 জনের ম্যাক্সিমাম হচ্ছে 80 আর প্রথম 30 জনের ম্যাক্সিমাম তুমি জানো না। তাহলে কি করবে, আমাকে কি লিখতে হবে, এবার আমি নেব এই 100 জনের মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা। প্রথম 30 জনের নাম্বার তুমি জানো না, লাস্ট 70 জনের ম্যাক্সিমাম তুমি জানো 80। তাহলে কি করবে, এইভাবে a1 a2 ডট 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 a30 ম্যাক্সিমাম অফ, এটা নিলে কমা কি নিবে 80, তাই না? এমনও তো হতে পারে এদের মধ্যেও কেউ 80 থেকে বেশি পেয়েছে, এমনও তো হতে পারে এদের মধ্যেও কেউ 80 থেকে বেশি পেয়েছে। তো তাই করলাম, এদের মধ্যে কেউ 80, একটা এদের মধ্যে ম্যাক্সিমাম যে সে 80, আর এদের মধ্যে কি হবে, এদের মধ্যে কেউ 80 থেকে বেশিও পেতে পারে। তো সেইভাবেই লিখলাম, এখানেও তাই, এখানেও তাই। বুঝতে পেরেছো? সেম একই প্রসেসে আমি করলাম যে এই ইন্টারভালটার বাইরে যদি কিছু টার্ম থাকে তাহলে কে ম্যাক্সিমাম, আর যদি না থাকে তাহলে এটা ম্যাক্সিমাম, ঠিক আছে। সেম প্রসেসে বুঝতে পেরেছো যে এই যে এই a1 a2 an নট, এগুলোর মধ্যে কে ম্যাক্সিমাম আমি জানি না, এগুলোর মধ্যে কে ম্যাক্সিমাম আমি জানি না, আমার জানা নেই। এগুলো ভেতরেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে, ঠিক আছে। এই a1 a2 a30 এর মধ্যে কি হচ্ছে, কোনোটা 80 বেশিও হতে পারে, কমও হতে পারে, আমার জানা নেই। কিন্তু 80 যদি কম হয়ে যায় তাহলে 80 ম্যাক্সিমাম হবে, আর 80 যদি বেশি হয়ে যায় তাহলে এগুলো থেকে ম্যাক্সিমাম পেয়ে যাব।
ঠিক আছে, বুঝতে পেরেছো বিষয়টা? এটাই হচ্ছে যে এই টার্মগুলো যদি এর বাইরে চলে যায়, এই 30টা টার্মগুলো যদি এর বাইরে চলে যায় তাহলে কে ম্যাক্সিমাম হয়ে যাবে। তেমন এই টার্মগুলো যদি এর বাইরে চলে যায় তাহলে এখান থেকে ম্যাক্সিমাম পেয়ে যাবো, আর এই টার্মগুলো যদি সব এর ভিতরে থেকে যায় তাহলে কি হয়ে যাবে, এটা ম্যাক্সিমাম হয়ে যাবে। যেমন সব টার্মগুলো এর ভিতরে থেকে গেলে কি হয়ে যাবে, এইটি ম্যাক্সিমাম হয়ে যাবে। বুঝতে পেরেছো বিষয়টা? এটাই হচ্ছে কচি সিকোয়েন্স, ভীষণ ইম্পর্টেন্ট, এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ভীষণ ইম্পর্টেন্ট একটা থিওরেম, যে এভরি কচি সিকোয়েন্স ইজ বাউন্ডেড। ঠিক আছে, আচ্ছা নেক্সট এটা দেখে নাও। এরপরে আরো একটা খুব ইম্পর্টেন্ট থিওরেম আছে, সেটা হচ্ছে কচিস ক্রাইটেরিয়া। ঠিক আছে, কচিস ক্রাইটেরিয়া বা কচিস জেনারেল প্রিন্সিপল। এই থিওরেমটা অনেকটা ওই এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ বাউন্ডেড আমরা যেটা পড়েছি তার মতোই অনেকটা, তার সঙ্গে তার সঙ্গে অনেকটাই মিল আছে। তোমরা ওটাও যদি দেখে থাকো আশা করি এটা বুঝতে তোমাদের খুব একটা সমস্যা হবে না। ঠিক আছে, থিওরেমগুলো খুব ইম্পর্টেন্ট, একটু বুঝতে হবে বিষয়গুলো যে কি হচ্ছে, একটু বুঝে পড়লে দেখবে জিনিসগুলো খুব ভালো লাগছে, ইন্টারেস্টিং। রিয়েল অ্যানালিসিস খুব ইন্টারেস্টিং, একটু বুঝতে হবে রিয়েল অ্যানালিসিসটা কি, যে এই এপসাইলন ডেল্টা এই জিনিসগুলোকে একটু ভালো করে বুঝতে হবে। নেক্সট হচ্ছে কচিস জেনারেল প্রিন্সিপাল। কচিস জেনারেল প্রিন্সিপাল বা কচিস ক্রাইটেরিয়া। কচিস ক্রাইটেরিয়া, ঠিক আছে, কচিস ক্রাইটেরিয়া ওয়েল। হ্যাঁ, তো কচিস ক্রাইটেরিয়া কি হচ্ছে, কচিস জেনারেল প্রিন্সিপাল বা কচিস ক্রাইটেরিয়াটা কি কি বলছে, যে কোনো সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয় তাহলে কচি সিকোয়েন্স, আর যদি কচি সিকোয়েন্স হয় তাহলে কনভার্জেন্ট হবে। ভীষণ ইম্পর্টেন্ট একটা ক্রাইটেরিয়া। ঠিক আছে, এটাও এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো থিওরেমটা কি লিখবো আমরা, লেখো এ সিকোয়েন্স of real numbers is convergent if and only if it is Cauchy. It is Cauchy sequence. A sequence of real numbers is convergent if and only if it is Cauchy sequence. ঠিক আছে, একটা সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার আমরা কি বলবো, কনভার্জেন্ট হবে যদি সেটা কসি সিকোয়েন্স হয়, মানে কসি হলে কনভার্জেন্ট হবে, কনভার্জেন্ট হলে কসি হবে। ভীষণ ইম্পর্টেন্ট। তো এর প্রুফটা দেখো, এর প্রুফটাও দেখো, একটু বুঝে পড়তে হবে। একবার আমরা কি ধরে নেব, কনভার্জেন্ট ধরে নিয়ে কসি দেখাবো, একবার কসি ধরে নিয়ে কনভার্জেন্ট দেখাবো। ঠিক আছে, আমরা একবার কনভার্জেন্ট ধরে নিয়ে কসি দেখাবো, একবার কসি ধরে নিয়ে কনভার্জেন্ট দেখাবো। ঠিক আছে, তো দেখো, আচ্ছা প্রথমে ধরে নেব, লেট দ্য সিকোয়েন্স an be convergent and converges to a limit L. আমরা ধরে নিলাম n সিকোয়েন্সটা কনভার্জেন্ট, আমরা ধরে নিলাম n সিকোয়েন্সটা কনভার্জেন্ট এবং এই সিকোয়েন্সটা এল এ কনভার্জ করছে। আমরা ধরে নিলাম n সিকোয়েন্সটা কনভার্জেন্ট এবং এই সিকোয়েন্সটা এল এ কনভার্জ করছে। ভালো করে দেখো, আমাকে কি দেখাতে হবে, কনভার্জেন্ট হলে কসি দেখাতে হবে আর কসি হলে কনভার্জেন্ট দেখাতে হবে। তাহলে আমরা এল এ আমরা জানি এপসাইলন ধরতে হয়, তো আমাদেরকে এপসাইলন ধরতে হবে। তো আমরা এপসাইলন না ধরে এখানে আমরা কি ধরবো, এপসাইলন বাই 2 ধরবো। তাহলে কি হবে, আচ্ছা দেন তাহলে লিমিটের যে ডেফিনিশন সেই ডেফিনিশনটা লিখি। দেন ফর given any epsilon greater than 0 there exists a natural number n not বলবো, there exists a natural number k belongs to n such belongs
বিলংস টু এন মানে কি, কে একটা ন্যাচারাল নাম্বার সাচ দ্যাট আমরা কি বলবো, মডুলাস অফ এ এন মাইনাস এল লেস দ্যান এপসিলন ফর অল কে গ্রেটার দ্যান ইকুয়ালস টু এন, ফর অল কে গ্রেটার দ্যান ইকুয়ালস টু এন, এটা সরি ফর অল এন গ্রেটার দ্যান, সরি এটা ভুল হলো, ফর অল এন গ্রেটার দ্যান ইকুয়ালস টু কে, ফর অল এন গ্রেটার দ্যান ইকুয়ালস টু কে, এটা আমরা বলবো। ঠিক আছে, আচ্ছা হয়েছে। তুমি আচ্ছা আমরা যেহেতু কসি সিকোয়েন্স নিচ্ছি না, কে এর জায়গায় এন নট লিখি, হ্যাঁ এন নট লিখলে বেশি ভালো হবে। ঠিক আছে, কে এর জায়গায় এন নট লিখি, তাহলে কে এর জায়গায় এন নট লিখলে বেশি ভালো হবে। এইটা দেখো আমরা কি করলাম, আমরা এটা হচ্ছে এ এন, এটা হচ্ছে এল, এটা এপসাইলন বাই 2, এটা হচ্ছে এল। ঠিক আছে, আমি এপসাইলন বাই এটাকে যদি বলি এপসাইলন বাই এপসাইলন মাইনাস 2, আর এটা হচ্ছে এল মাইনাস এপসাইলন বাই 2 আর এল প্লাস এপসাইলন বাই 2, এই একটা ইন্টারভাল, এটাই তো নিলাম। ঠিক আছে, এখানে হবে আমার কি, এখানে হবে এ এন, এটা হবে এ এন। এইবার আমার কাজ কি হবে, এই ইন্টারভালের মধ্যে, এই ইন্টারভালের মধ্যে আমি যদি একটা এই সিকোয়েন্সের একটা টার্ম নিয়ে আসতে পারি, এই ইন্টারভালটার মধ্যে আমি যদি সিকোয়েন্সের একটা টার্ম নিয়ে আসতে পারি, তাহলে কি হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে, এখানে যদি আমি এরকম এইখানে বা এখানে কোনো একটা জায়গায় এ এম, বা এইখানে কোনো একটা জায়গায় এ এম, এদিকে বা এদিকে যে কোনো একদিকে আমি যদি একটা টার্ম নিয়ে আসতে পারি, যে তাদের বিয়োগফলটা যদি আমি দেখাতে পারি, অ্যাকচুয়ালি আমার উদ্দেশ্য কি, অ্যাকচুয়ালি দেখো উদ্দেশ্যটা কি, আমাকে এ এম মাইনাস এ এম লেস দ্যান এপসিলন এটা দেখাতে হবে, তাই না, ফর অল এম কমা এন গ্রেটার দ্যান ইকুয়ালস টু এন নট, হয়েছে। আচ্ছা এটা আমাকে দেখাতে হবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি তাহলে এবার কি করব, ইফ এম কমা এন গ্রেটার দ্যান ইকুয়ালস টু এন নট, আমি ধরে নিলাম এম কমা এন যদি গ্রেটার দ্যান ইকুয়ালস টু এন নট হয়, দেন কি হবে, মডুলাস অফ এ এম মাইনাস এ এন, এইটা আমরা কি লিখতে পারি, এই মডুলাস অফ এ এম মাইনাস এ এন কে আমি এইভাবে লিখতে পারি, মডুলাস অফ এ এম মাইনাস এল প্লাস এল মাইনাস এ এন, এটা লিখতে পারি, লেখা যায়। এবার মডটাকে যদি আমি ভেঙে দিই, তাহলে কি হবে, লেস দ্যান ইকুয়ালস টু মডুলাস অফ এ এম মাইনাস এল প্লাস মডুলাস অফ এটা এল মাইনাস এ এন হবে, সেটাকে আমি একবারই উল্টে নিলাম এ এন মাইনাস এল, হয়েছে। আচ্ছা এইবার লক্ষ্য করো, এই যে এন মাইনাস এল লেস দ্যান এপসিলন বাই 2 ফর অল এন গ্রেটার দ্যান ইকুয়ালস টু এন নট, তাহলে এন যদি গ্রেটার দ্যান ইকুয়ালস টু এন নট হয়, তাহলে এন মাইনাস এল এপসিলন বাই 2 এর থেকে ছোট হবে। ভালো করে দেখো, এন যদি গ্রেটার দ্যান ইকুয়ালস টু এন নট হয়, তাহলে এন মাইনাস এল লেস দ্যান এপসিলন বাই 2 হবে। তাহলে এখানে দেখো এম কমা এন দুটোই গ্রেটার দ্যান ইকুয়ালস টু এন নট, তাহলে কি হবে, এম মাইনাস এল লেস দ্যান এপসিলন হবে আর এন মাইনাস এল লেস দ্যান এপসিলন হবে। তাহলে এখান থেকে কি হয়ে যাবে, এটা লেস দ্যান এপসিলন বাই 2, সরি লেস দ্যান এপসিলন বাই 2, এপসিলন বাই 2 প্লাস এপসিলন বাই 2 ইকুয়ালস টু কি হয়ে যাবে, এপসিলন, এটা কি হয়ে যাবে, এপসিলন। কার জন্য, এই যে ধরে নিয়েছি আমরা কি জানি, আমরা জানি n মাইনাস l লেস দ্যান এপসিলন বাই 2 হবে কখন, যদি আমি বলতে পারি যদি n গ্রেটার দ্যান ইকুয়ালস টু n নট হয়, তাহলে n মাইনাস l লেস দ্যান এপসিলন বাই 2 হবে। তাহলে এখানেও দেখো m ও গ্রেটার দ্যান ইকুয়ালস টু n নট, n তো গ্রেটার দ্যান ইকুয়ালস টু n নট আছে, তাহলে কি হবে, এই যে m মাইনাস l এটাকেও লেস দ্যান এপসিলন বাই 2 লিখতে পারবো, n মাইনাস l এটাকেও লেস দ্যান এপসিলন বাই 2 লিখতে পারবো। তাহলে এখান থেকে আমি কি পেলাম, দেখো একটা a পেয়ে গেলাম m মাইনাস n, তাহলে আমরা কি পেলাম, देयरफॉर মডুলাস অফ m মাইনাস an লেস দ্যান এপসিলন ফর অল m কমা n গ্রেটার দ্যান ইকুয়ালস টু n নট, তাই না, ফর অল m কমা n গ্রেটার দ্যান ইকুয়ালস টু n নট। তাহলে এখান থেকে আমি কি পেয়ে গেলাম, যে m মাইনাস n লেস দ্যান এপসিলন, তাই তো হচ্ছে। তাহলে m টা কি হবে, বাম দিকে ডান দিকে যে কোনো এক জায়গায় চলে আসলো, অসুবিধা নেই। তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো, এটা ইমপ্লাই করছে কি, m is a Cauchy sequence, এটা একটা Cauchy sequence হয়েছে, একটা পার্ট হয়ে গেল। ঠিক আছে, এটা একটা পার্ট হলো, আমাদেরকে প্রমাণ করতে বলেছিল যে এটা কনভার্জেন্ট হলে Cauchy sequence। এবার আমরা নেক্সট কি করব, ধরে নেব এটা Cauchy, দিয়ে দেখাবো এটা কনভার্জ করছে। ঠিক আছে, তো নেক্সট পার্ট মুছে দিলাম এই পার্টটা। ঠিক আছে, একটা পার্ট আমাদের হয়ে গেল। এবার আমরা কি করব, Cauchy সিকোয়েন্সটা আমরা কি করব, এবার দেখাবো যে আমাদের কি হচ্ছে, যে এইবার আমরা ধরে নেব কনভার্সলি, ধরে নেব এই সিকোয়েন্সটা Cauchy সিকোয়েন্স, দিয়ে আমরা বলবো যে এটা এলে কনভার্জ করছে। ঠিক আছে, আমরা বলবো এটা এলে কনভার্জ করছে। মুছে দিলাম এই পোরশনটা। হ্যাঁ,
আচ্ছা এবার কি করব, কনভার্সলি let an be a Cauchy sequence। আমরা ধরে নিলাম an একটা Cauchy sequence, ঠিক আছে। তাহলে কি হবে, দেন ফর গিভেন এপসিলন, আমরা তো এপসিলন একবার ধরেই নিয়েছি যে এপসিলন দেওয়া আছে, সেই এপসিলনের জন্য দেন ফর গিভেন এপসিলন গ্রেটার দেন 0 there exists a natural number n not belongs to n such that কি হবে, মডুলাস অফ m মাইনাস n লেস দ্যান আমরা এপসিলন বাই 2 ধরলাম, ঠিক আছে, লেস দ্যান এপসিলন বাই 2 ধরলাম ফর অল m n গ্রেটার দ্যান ইকুয়ালস টু n নট, ফর অল m n গ্রেটার দ্যান ইকুয়ালস টু n নট, ঠিক আছে। আচ্ছা আমরা এক্ষুনি পড়েছি এভরি Cauchy সিকোয়েন্স ইজ বাউন্ডেড, তাই না, আমরা কি পড়েছি এভরি Cauchy সিকোয়েন্স ইজ বাউন্ডেড, তাহলে n যদি Cauchy হয় তাহলে n বাউন্ডেড, তাহলে কি হবে, সিন্স n is Cauchy, n is bounded also, ঠিক আছে, যেহেতু n Cauchy তাহলে n বাউন্ডেড। তাহলে এবার একটা জিনিস দেখো, আমরা বোলজানো-ভাস্টার্স থিওরেম কি পড়েছি, বোলজানো-ভাস্টার্স থিওরেম কি পড়েছি, যে বোলজানো-ভাস্টার্স থিওরেম হচ্ছে কোনো সিকোয়েন্স যদি বাউন্ডেড হয় তাহলে কি হবে, এভরি বোলজানো-ভাস্টার্স থিওরেম কি বলছে, এভরি বাউন্ডেড সিকোয়েন্স হ্যাজ অ্যাট লিস্ট ওয়ান লিমিট পয়েন্ট। তো কোনো সিকোয়েন্স যদি বাউন্ডেড হয়, এভরি বাউন্ডেড সিকোয়েন্স হ্যাজ অ্যাট লিস্ট ওয়ান লিমিট পয়েন্ট, মানে কোনো সিকোয়েন্স যদি বাউন্ডেড হয় তার অন্ততপক্ষে একটা লিমিট পয়েন্ট থাকবে। তাহলে বোলজানো-ভাস্টার্স থিওরেম অনুযায়ী এই সিকোয়েন্সের একটা লিমিট পয়েন্ট আছে, তাহলে কি লিখবো, therefore by Bolzano-Weierstrass theorem, therefore by Bolzano-Weierstrass theorem the sequence an has a limit point L ধরে নিলাম, ঠিক আছে। তাহলে দেখো বিষয়টা বোঝো, যেহেতু এই সিকোয়েন্সটা বাউন্ডেড, যেহেতু এই সিকোয়েন্সটা Cauchy, আমরা এক্ষুনি Cauchy, যেহেতু এই সিকোয়েন্সটা Cauchy সিকোয়েন্স, আমরা কি বলবো, সিকোয়েন্সটা বাউন্ডেড, কারণ আমরা ঠিক এর আগের থিওরেমটাই পড়লাম যে এভরি Cauchy সিকোয়েন্স ইজ বাউন্ডেড। তাহলে এটা যেহেতু Cauchy সিকোয়েন্স, তাহলে এটা বাউন্ডেড, তাহলে এটা যদি বাউন্ডেড হয় তাহলে বোলজানো-ভাস্টার্স থিওরেম বলছে যে এভরি বাউন্ডেড সিকোয়েন্স হ্যাজ অ্যাট লিস্ট ওয়ান লিমিট পয়েন্ট, যে বাউন্ডেড সিকোয়েন্সের অন্ততপক্ষে একটা লিমিট পয়েন্ট থাকবে। তাহলে বোলজানো-ভাস্টার্স থিওরেম অনুযায়ী এই সিকোয়েন্সটার একটা লিমিট পয়েন্ট আছে, কে, এল ধরে নিলাম। তাহলে এইবার আমাকে দেখা যাবে এই লিমিট পয়েন্টটাকে আমরা দেখাবো এই সিকোয়েন্সটার লিমিট, তাহলেই হয়ে গেল, এই লিমিট পয়েন্টটাকে আমরা দেখাবো এই সিকোয়েন্সটার লিমিট। আচ্ছা তাহলে এইবার লক্ষ্য করো লিমিট পয়েন্টের ডেফিনিশনটা কি বলছে, লিমিট পয়েন্টের ডেফিনিশনটা কি বলছে, দেখো লিমিট পয়েন্টের ডেফিনিশন কি হচ্ছে, যে এইটা ভালো করে লক্ষ্য করো, এটা যদি এল হয়, এটা যদি এল মাইনাস এপসিলন হয়, আর এটা যদি এল প্লাস এপসিলন হয়, তাহলে লিমিট পয়েন্টের ডেফিনিশন বলছে এই ইন্টারভালটার মধ্যে এই সিকোয়েন্সের ইনফাইনাইট নাম্বার অফ টার্মস আছে, তাই না, এই সিকোয়েন্সের মধ্যে এই ইন্টারভালটার মধ্যে এই সিকোয়েন্সের ইনফাইনাইট নাম্বার অফ টার্মস আছে, এইটা আমাদের লিমিট পয়েন্টের ডেফিনিশন। তো এটাকে লিমিট করতে গেলে লিমিটের ডেফিনিশন কি হচ্ছে, এই সিকোয়েন্স এই ইন্টারভালটার মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ টার্মস থাকবে আর এর বাইরে ফাইনাইট নাম্বার অফ টার্মস থাকবে। এই সিকোয়েন্সটার এই ইন্টারভালটার মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ টার্মস থাকবে, এর বাইরে ফাইনাইট নাম্বার অফ টার্মস থাকবে। এইবার লক্ষ্য করো Cauchy সিকোয়েন্স কি বলছে, m মাইনাস, এই যে Cauchy সিকোয়েন্স কি বলছে, এইটা আমরা ধরে নিয়েছি যেহেতু এটা Cauchy সিকোয়েন্স m মাইনাস n লেস দ্যান এপসিলন বাই 2, ঠিক আছে। তাহলে এইবার আমরা কি করলাম, এই ইন্টারভালটাকে একটু ছোট করে দিলাম, এটা কি করলাম l মাইনাস এপসিলন বাই 2, আর এটা কি করলাম l প্লাস এপসিলন বাই 2, ঠিক আছে। লক্ষ্য করো l মাইনাস এপসিলন বাই 2 আর l প্লাস এপসিলন বাই 2, এটাকে একটু আমরা ছোট করে দিলাম যেহেতু এখানে এপসিলন বাই 2 নিয়েছি। তাহলে Cauchy সিকোয়েন্স কি বলছে, এইখানে যে কোনো দুটো টার্মের ডিফারেন্সটা লেস দ্যান এপসিলন বাই 2, যে কোনো দুটো টার্মের ডিফারেন্স লেস দ্যান এপসিলন বাই 2। তাহলে এইবার Cauchy সিকোয়েন্স অনুযায়ী ভালো করে লক্ষ্য করো, এই যে এখানেও এটাও এই ইন্টারভালটা কত, লেস দ্যান এপসিলন বাই 2, এই ইন্টারভালটা এপসিলন বাই 2, এখান থেকে এটার লেন্থ কত, ইন্টারভালটা বলছি, এখান থেকে এটার লেন্থ কত, এপসিলন বাই 2, এখান থেকে এটার লেন্থ কত, এপসিলন বাই 2। তাহলে Cauchy সিকোয়েন্স অনুযায়ী এর মধ্যে Cauchy সিকোয়েন্স অনুযায়ী দেখো এই যে m, n গ্রেটার দ্যান ইকুয়ালস টু n নট ইকুয়ালস টু, যদি আমি এখানে 40 ধরি তাহলে 40 এর পরবর্তী যে কোনো একটা টার্ম আমি যদি পেয়ে যাই সিকোয়েন্সের, সেই টার্মটা নিশ্চয়ই এখানে থাকবে।
তাই না? 40-এর পরবর্তী কোনো না কোনো টার্ম এখানে থাকবে, কারণ কি হবে, তার ডিফারেন্সটা কি হবে, লেস দ্যান এই যে m মাইনাস n লেস দ্যান এপসিলন বাই 2। তাহলে এইখানে যদি আমি বলে দিতে পারি কসি সিকোয়েন্স অনুযায়ী যে কোনো দুটো টার্মের ডিফারেন্স লেস দ্যান এপসিলন বাই 2 হবে, তাহলে যে কোনো একটা টার্ম কসি সিকোয়েন্স অনুযায়ী এখানে চলে আসছে। ধরে নিলাম সেটা 50-এর থেকে বেশি, ধরে নিলাম 55 ধরে নিলাম। তো যদি কোনো একটা টার্ম তুমি এই ডিফারেন্সের মধ্যে চলে আসে এখানে, তাহলে এইবার কি হচ্ছে দেখো, এই যে কসি সিকোয়েন্স কি বলছে, সমস্ত টার্মের ডিফারেন্স লেস দ্যান এপসিলন বাই 2। তুমি যে ডিফারেন্সই নাও না কেন, সমস্ত টার্মগুলো দেখো l মাইনাস এপসিলন কমা l প্লাস এপসিলন এর ভেতরেই থাকবে। সমস্ত টার্মগুলোর ডিফারেন্স কি হয়ে যাচ্ছে, লেস দ্যান। তুমি এখানে নাও বা এখানে নাও বা এখানে নাও, যেখানেই নাও না কেন, তুমি এখানেও নিতে পারো এখানেও নিতে পারো, যাই নাও না কেন তখন ডিফারেন্সটা এপসিলন বাই 2 থাকছে, যাই নাও না কেন তখন ডিফারেন্সটা এপসিলন বাই 2 থাকছে। তো এইভাবে আমার যদি কোনো রকমে আমি দেখিয়ে দিতে পারি যে এই l মাইনাস এপসিলন বাই 2 বা l প্লাস এপসিলন বাই 2 এর মধ্যে কোনো একটা টার্ম আছে এই সিকোয়েন্সের, তাহলে সেখান থেকে আমি কি বলে দিতে পারবো যে এই সিকোয়েন্সের সমস্ত টার্মগুলো এই ইন্টারভালটার ভেতরে আছে। ঠিক আছে, তাহলে তো লিমিট হয়ে যাচ্ছে। তো সেই ডেফিনেশনটাই আমরা ধরে নেব। তাহলে আমরা এইটা লিমিট, যেহেতু আমরা এই লিমিট, এবার কি করব দেখো, তাহলে আমাদেরকে এই লিমিটের ডেফিনেশনটা অ্যাপ্লাই করব। তাহলে দেন বাই দ্য ডেফিনেশন অফ লিমিট, আমি কি বলবো, there exist a natural number k such that কি বলবো, modulus of ak minus l less than epsilon for all k greater than equals to l not, greater than বা greater than equals to যা খুশি তাই লিখতে পারো। এই যে আমি কি দেখাবো, এই যে a55 একটা টার্ম আমাকে খুঁজে পেতে হতো, এই যে এরকম যেটা লেস দ্যান এপসিলন বাই 2 হতো l থেকে, এরকম একটা টার্ম, এটাই তো সেই ak। এখানে আমি লিমিটের ডেফিনিশনও লাগালাম, যেহেতু লিমিট l ধরে নিয়েছি, তাহলে কি একটা টার্ম পেলাম ak মাইনাস l লেস দ্যান এপসিলন বাই 2, একটা টার্ম পেয়ে গেলাম সিকোয়েন্সের। তাহলে এবার কি হবে, সাপোজ আমি ধরে নিলাম, সাপোজ n গ্রেটার দ্যান ইকুয়ালস টু k, দেন তাহলে n গ্রেটার দ্যান ইকুয়ালস টু k হলে কি আমি লিখবো, দেন মডুলাস অফ an মাইনাস l, এটা ইকুয়ালস টু আমি কি লিখতে পারি, an মাইনাস ak প্লাস ak মাইনাস l। ঠিক আছে, মডুলাস কি হয়ে যাবে, ভেঙে যাবে, an মাইনাস ak প্লাস মডুলাস অফ ak মাইনাস l হয়েছে। এবার an মাইনাস ak কি হয়ে যাবে, লেস দ্যান এপসিলন বাই 2 প্লাস এপসিলন বাই 2, এই যে এপসিলন বাই 2 ধরেছি তো, এই যে n গ্রেটার দ্যান ইকুয়ালস টু n নট, k গ্রেটার দ্যান ইকুয়ালস টু n নট, আবার কি, এই যে সাপোজ n গ্রেটার দ্যান ইকুয়ালস টু k, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এটা এই কন্ডিশনকে স্যাটিসফাই করে যাচ্ছে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এপসিলন বাই 2, আর এটা তো এপসিলন বাই 2 পেয়ে গেছি, তাহলে ইকুয়ালস টু কি হবে, এপসিলন। তাহলে আমরা কি পেলাম, देयरफॉर মডুলাস অফ n মাইনাস l লেস দ্যান এপসিলন, এটা পেলাম ফর অল n গ্রেটার দ্যান ইকুয়ালস টু n নট। তাহলে এখান থেকে আমি কি বলবো, an converges to l as n tends to infinity। এটাই তো আমাদেরকে প্রমাণ করতে বলেছে, ঠিক আছে। দেখো প্রুফটা যে খুব কঠিন তা নয়, একটু বুঝে করতে হবে আমাদেরকে। আমি প্রথমে এবার কনভার্সলি প্রুফটা কি করলাম, কচি সিকোয়েন্স হলে এটা ডেফিনিশনকে স্যাটিসফাই করবে। এবার ডেফিনিশনকে স্যাটিসফাই করলে কি হবে, ডেফিনিশনকে স্যাটিসফাই করলো, এবার আমরা কি জানি, কচি সিকোয়েন্স হলে বাউন্ডেড হবে, তাহলে বাউন্ডেড হলো। এবার কোন সিকোয়েন্স যদি বাউন্ডেড হয় তাতে বোলজার-ভাস্টার্স থিওরেম আমরা অ্যাপ্লাই করব। বোলজার-ভাস্টার্স থিওরেম কি বলছে, যে সিকোয়েন্স যদি বাউন্ডেড হয় তার একটা লিমিট থাকবে, ঠিক আছে, সেই লিমিটটাকে আমি l ধরে নিলাম। এইবার আমি কি করছি, এই lটাকে, এই যে l মাইনাস এপসিলন কমা l প্লাস এপসিলন একটা ইন্টারভাল নিয়ে নিলাম। এই ইন্টারভালের মধ্যে যদি আমি কোনো একটা সিকোয়েন্সের টার্ম নিয়ে আসতে পারি, তাহলে আমি বলে দিতে পারবো এই সিকোয়েন্সের এই ডেফিনিশন অনুযায়ী সমস্ত টার্মগুলো সিকোয়েন্সের ইন্টারভালের মধ্যে আছে, সেটাই আমাকে দেখাতে হবে। এই যে লেস দ্যান এপসিলন, ঠিক আছে, এটাই তো নিয়ে আসতে হবে, লেস দ্যান এপসিলন আমাকে দেখাতে হবে। তো এইবার কি করবো, দেখো আমি কি করলাম, এই যে ডেফিনিশন, এই যে লিমিটেড ডেফিনিশন আর এই কসি সিকোয়েন্সের এই যে এখান থেকে আমি কি করলাম, একটা টার্ম পেয়ে গেলাম, এই যে a55 যেমন তোমাদের বলেছিলাম 40-এর থেকে বেশি, ঠিক আছে, তেমনই একটা টার্ম ak পেয়ে গেলাম, আর লিমিটেড ডেফিনিশন লাগালাম ak মাইনাস l লেস দ্যান এপসিলন বাই 2, তার মানে আমি এরকম একটা টার্ম পেলাম ak। তুমি এটা এখানেও দিতে পারো, ak যেখানে খুশি সেখানে দিতে পারো। তো কি হলো, হয়েছে। এইবার আমি ধরে নিলাম সাপোজ n গ্রেটার দ্যান ইকুয়ালস টু k, আমি ধরে নিলাম n গ্রেটার দ্যান ইকুয়ালস টু k, যদি আমি n মাইনাস l বের করছি, এটাকে ভেঙে দিলাম। এবার কি হচ্ছে, n মাইনাস a কে k মাইনাস l, এটা আমি যে এখান থেকে আমি এটা লিখছি লেস দ্যান এপসিলন, কারণ কি m কমা n গ্রেটার দ্যান ইকুয়ালস টু n নট। এই দেখো এখানে n গ্রেটার দ্যান ইকুয়ালস টু k আর k গ্রেটার দ্যান ইকুয়ালস টু n নট, তাহলে এটা অ্যাপ্লিকেবল হবে এখানে লেস দ্যান এপসিলন বাই 2, লেস দ্যান এপসিলন বাই 2 ইকুয়ালস টু এপসিলন, ঠিক আছে। এটা হচ্ছে কসিস ক্রাইটেরিয়া, ভীষণ ইম্পর্টেন্ট একটা থিওরেম, এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে এটাও ভীষণ ইম্পর্টেন্ট, হয়েছে, খুব আসে পরীক্ষায়।
এবার আমরা এই যে কসিস ক্রাইটেরিয়া শিখলাম, এটাতে আমরা কিছু প্রবলেম করব। হ্যাঁ, তো এটা মুছে দিচ্ছি এবার। এটা মুছে দিলাম। কসি সিকোয়েন্স ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে? এই টপিকটাকে কোনোভাবে ইগনোর করা যাবে না, বুঝতে পেরেছো? কোনোভাবে এই টপিকটাকে ইগনোর করা যাবে না। এখানে খুব ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক এবং এখান থেকে অনেক কোশ্চেন আসে পরীক্ষায়। ভালো করে মন দিয়ে পড়তে হবে এই টপিকটাকে। এই টপিকটাকে কোনোভাবেই ইগনোর করা যাবে না। হয়েছে? আচ্ছা, এবার আমরা একটা প্রবলেম করব। কি বলছে? বলছে ইউজ Cauchy criteria to prove that n does not converge where an equals to 1 plus 1 by 2 plus 1 by 3 plus dot 1 by n। খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম। দেখ, বলছে যেটা কনভার্জ করবে এটা আমাদেরকে দেখাতে বলছে, ঠিক আছে? এটা কনভার্জ করবে না আমাদেরকে দেখাতে বলছে, ঠিক আছে? তাহলে আমরা ধরে নিলাম if possible let an converges to a limit l। আমাদের পক্ষে যদি সম্ভব হয় ধরে নিলাম an একটা লিমিট l এ কনভার্জ করছে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কচিস ক্রাইটেরিয়া ইউজ করব। দেন বাই কচিস ক্রাইটেরিয়া for epsilon equals to half, আমি epsilon equals to half নিয়ে নিলাম। হ্যাঁ, there exists a natural number n naught such that কি লিখবো, modulus of am minus an less than half for all m, n greater than equals to n naught। এটা আমরা ধরে নিলাম, ঠিক আছে? এইটা কচিস ক্রাইটেরিয়া, এইটা হচ্ছে কচিস ক্রাইটেরিয়া, আর এটা আমরা ধরে নিলাম এ কনভার্জ করছে, ঠিক আছে? এইবার আমরা কি করব, নাও ফর m greater than n greater than equals to n naught, m কে n এর থেকে বড় ধরে নিলাম, ঠিক আছে? m greater than n greater than equals to n naught modulus of am minus an equals to am এর যদি আমি টার্মগুলো লিখি কি হবে, 1 plus 1 by 2 plus 1 by 3 plus dot 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 1 by n plus 1 by n plus 1 plus dot 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 1 by m। এটা হচ্ছে am লিখলাম, ঠিক আছে? am এর সমস্ত টার্মগুলো লিখলাম, হয়েছে? মাইনাস এবার an 1 plus 1 by 2 plus 1 by 3 plus dot 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 an এর কত হচ্ছে 1 by n। এটা ইকুয়ালস টু, দেখো এতটা পোরশন আর এটা বাদ চলে গেল, কি পড়ে থাকলো, মডুলাস অফ 1 by n plus 1 plus 1 by n plus 2 plus dot 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 1 by m। এটা পড়ে থাকলো। আচ্ছা, এইবার এই যে আমাকে দেখাতে হবে এইটা লেস দ্যান হাফ, তো লেস দ্যান হাফ। আমি যদি এটা লেস দ্যান হাফ না আমি যদি দেখাই যে এটা লেস দ্যান হাফ হচ্ছে না, তাহলে আমাদের প্রুফ হয়ে যাবে যে এটা কচিস ক্রাইটেরিয়াকে স্যাটিসফাই করছে না, তাহলে লিমিট কনভার্জ করছে না, ঠিক আছে? তো আমরা কি করব, আমরা ধরে নেব লেট m ইকুয়ালস টু 2n,
লেট m ইকুয়ালস টু 2n, আমরা ধরে নিলাম m এর ভ্যালু 2n, যেহেতু n এর থেকে বড় আমরা 2n ধরতে পারি না। আচ্ছা তাহলে কি হচ্ছে 2n যদি ধরে নিই তাহলে কি হচ্ছে দেন মডুলাস অফ m মাইনাস an, এটা ইকুয়ালস টু কত আসছে 1 বাই n প্লাস 1 প্লাস 1 বাই n প্লাস 2 প্লাস ডট 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 1 বাই n প্লাস n, এটা হয়েছে। আচ্ছা এইবার লক্ষ্য করো এইটা আমি কি লিখতে পারি, ভালো করে লক্ষ্য করো, m মাইনাস n এই জিনিসটাকে আমি কি এটা লিখতে পারি এই 1 2 3, দেখো ভালো করে আগে আমি লিখে নিই, তারপরে গ্রেটার দেন হবে না লেস দেন হবে সেটা লিখবো। 1 বাই n প্লাস n প্লাস 1 বাই n প্লাস n প্লাস ডট 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 1 বাই n প্লাস n, এই যে এটা লিখলাম ভালো করে লক্ষ্য করো, এখানে নিচে বাড়িয়ে দিলাম না, এখানে 1 ছিল এখানে বেশি হয়ে গেল, আবার দেখো এখানে 2 ছিল এখানে বেশি হয়ে গেল, তার মানে ওভারঅল নিচে বেশি হয়ে যায় মানে ভ্যালু কমে যাওয়া, তাহলে এইটা কি হয়ে যাচ্ছে কমে যাচ্ছে, এটা কি বড়, তাহলে এটা কি হয়ে যাবে গ্রেটার দ্যান ইকুয়ালস টু, তাই না, গ্রেটার দ্যান ইকুয়ালস টু হয়ে যাচ্ছে। এইবার কতগুলো টার্ম হবে তাহলে এখানে ভালো করে লক্ষ্য করো কত, তাহলে এটা 1/2 1/2 হলো, টার্ম কতগুলো হচ্ছে দেখো n+1 থেকে 2n, n+1 থেকে 2n মানে কত n খানা টার্ম, তাহলে n কেটে গেল কত হচ্ছে হাফ, তাহলে এটা তাহলে আমরা কি পেলাম therefore মডুলাস অফ am মাইনাস an অ্যাকচুয়ালি কত পেলাম গ্রেটার দ্যান ইকুয়ালস টু হাফ, আর আমি কি ধরেছিলাম লেস দ্যান হাফ, আর এখানে কত পেলাম গ্রেটার দ্যান ইকুয়ালস টু হাফ, তাহলে এটা কি কন্ট্রাডিকশন, এটা কি আসলো which is a কন্ট্রাডিকশন, এটা একটা কন্ট্রাডিকশন, তাহলে এটা যেহেতু কন্ট্রাডিকশন তাহলে কি এই যে আমরা কি ধরে নিয়েছিলাম এটা এলে কনভার্জ করবে, তাহলে এটা কি, তাহলে কচিস ক্রাইটেরিয়া ইউজ করে আমি কি দেখালাম এই সিকোয়েন্সটা কনভার্জ করছে না, তাহলে কি হবে লাস্টে অ্যানসার কি লিখতে হবে therefore by Cauchy's criteria we say that the sequence does not converge বা the sequence cannot converge, হয়েছে। এটা একটা হলো আমরা দেখালাম যে সিকোয়েন্সটা কনভার্জ করবে না, এবার একটা দেখাবো যে কনভার্জ করবে, ঠিক আছে। আমাকে বলছে দেখাও যে এই সিকোয়েন্স an is convergent where an equals to কি বলছে 1 by factorial 2 factorial 3 dot 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 factorial n, ঠিক আছে, এটা আমাদেরকে দেখাতে বলছে, তাহলে আমরা এটাই দেখাবো যে কনভার্জ করছে, হয়েছে। দেখো আমাদেরকে কচিস ক্রাইটেরিয়া যেটা সেটা স্যাটিসফাই করবে কিনা সেটা দেখাতে হবে, তার মানে আমাদেরকে একটা n নট খুঁজে দেখাতে হবে, তাই না, m মাইনাস n লেস দ্যান এপসিলন দেখাতে হবে, যার আমরা মেইন বিষয় হচ্ছে এখানে একটা n নট খুঁজে বের করা, তো সেই n নটটাই আমরা খুঁজে বের করব। দেখো কি হচ্ছে, মুছে দিলাম এই পোরশনগুলো, দেখো বিষয়টা আমরা কি করলাম, আমরা m আর n দুটো ন্যাচারাল নাম্বার নিলাম, ফর অল m, n উইথ m গ্রেটার দ্যান n উই হ্যাভ, আমরা n গ্রেটার দ্যান n যদি নিই মডুলাস অফ am মাইনাস an ইকুয়ালস টু কি হবে, তাহলে আমরা কি করব ফর অল n মাইনাস n কি করব, আমরা এই ভ্যালুগুলো বসাবো, কি হবে 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস ডট 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 ফ্যাক্টোরিয়াল n, m গ্রেটার দ্যান n ধরেছি তো ফ্যাক্টোরিয়াল n প্লাস 1 প্লাস ডট 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 1 বাই ফ্যাক্টোরিয়াল m, এটা মাইনাস কত হবে 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস ডট 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 1 বাই ফ্যাক্টোরিয়াল n, এটা হলো। আচ্ছা এটাকে কি লিখতে পারি, কেটে গেল এতটা পোরশন কেটে গেল, 1 বাই ফ্যাক্টোরিয়াল n প্লাস 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল n প্লাস 2 প্লাস ডট 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 1 বাই ফ্যাক্টোরিয়াল m, এটা পেলাম, ঠিক আছে। আচ্ছা এবার আমরা কি করলাম m ইকুয়ালস টু 2n নিয়ে নিলাম, তাহলে কি হচ্ছে m ইকুয়ালস টু যদি 2n নিয়ে নিই কি হচ্ছে a2n মাইনাস an ইকুয়ালস টু কত হচ্ছে মডুলাস অফ কি আসছে আমাদের 1 বাই ফ্যাক্টোরিয়াল n প্লাস 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল n প্লাস 2
প্লাস ডট 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 1 বাই ফ্যাক্টোরিয়াল n প্লাস n বা 2n, এটা লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা আমরা কি জানি 1 বাই ফ্যাক্টোরিয়াল n লেস দ্যান ইকুয়ালস টু 1 বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এটা আমরা জানি তাই না। 1 বাই ফ্যাক্টোরিয়াল n লেস দ্যান ইকুয়ালস টু 1 বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে এই ভ্যালুগুলো আমরা এখানে পুট করব। এই ভ্যালুগুলো পুট করলে আমরা এখানে কি পাবো দেখো, ভালো করে লক্ষ্য করো কি হবে। আচ্ছা n ইকুয়ালস টু 2m ধরার খুব বেশি দরকার ছিল না, এখানে আমার প্রয়োজন নেই n ইকুয়ালস টু 2m ধরার। ঠিক আছে, দরকার নেই, আমরা n ইকুয়ালস টু 2m ধরবো না, ছেড়ে দাও, n ইকুয়ালস টু 2m আমরা ধরবো না। এই পোর্শনটা বাদ দিয়ে দাও। কি করবো আমরা এইখান থেকে দেখো, তাহলে কি হবে মডুলাস অফ 1 বাই 2 টু দি পাওয়ার n প্লাস 1 বাই 2 টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস ডট 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 কি হবে 1 বাই 2 টু দি পাওয়ার m মাইনাস 1, এটা হবে। এই সূত্র তো তাই বলছে। এটা আমরা এই ধরনের অঙ্ক আগেও করেছি এই সিকোয়েন্সে। আচ্ছা 1 বাই 2 টু দি পাওয়ার n যদি আমি কমন নিয়ে নিই, আচ্ছা এখানে দেখো সমস্ত টার্মগুলো তো পজিটিভ, তাহলে মড রাখা না রাখা একই ব্যাপার। তাহলে কি হচ্ছে 1 প্লাস 1 বাই 2 প্লাস ডট 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 1 বাই 2 টু দি পাওয়ার m মাইনাস n মাইনাস 1, এটা একটা জিওমেট্রিক সিরিজ। তাহলে জিওমেট্রিক সিরিজ যদি হয়ে যায় তাহলে 1 বাই 2 টু দি পাওয়ার n ইনটু জিওমেট্রিক সিরিজ যা সাধারণ অন্তর হাফ, তাহলে কি হচ্ছে 1 মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার n বাই 1 মাইনাস হাফ, এটা হচ্ছে n, এটা হচ্ছে সূত্র। আচ্ছা এটাকে আমরা কি লিখতে পারি লেস দ্যান 1 বাই 2 টু দি পাওয়ার n ইনটু এই যে এখান থেকে যদি আমি এই পোর্শনটা বাদ দিয়ে দিই তাহলে কি হয়ে যাচ্ছে উপরে কমে যাচ্ছে, তাহলে 1 বাই এই 1 মাইনাস হাফ এর জায়গায় কি লিখতে পারি হাফ লিখতে পারি। ওভার দেখো উপরে কি হলো ভ্যালুটা কমে গেল, উপরের ভ্যালুটা এখানে বেশি হয়ে যাচ্ছে, এখানে কম ছিল, তাহলে এটা বড় হয়ে গেল। আচ্ছা এই টুটা হয়ে গেলে কি হয়ে যাচ্ছে ইকুয়ালস টু 1 বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1। ঠিক আছে, 1 বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1 এটা দিলাম। আচ্ছা আমাদেরকে দেখা যাবে এটা লেস দ্যান এপসিলন, তাহলে এটা লেস দ্যান এপসিলন কখন হবে যখন এটা লেস দ্যান এপসিলন হবে। তাহলে এবার নাও মডুলাস অফ m মাইনাস n লেস দ্যান এপসিলন ইফ 1 বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1 লেস দ্যান এপসিলন, এটা হয় তাই না। আচ্ছা এবার কি করব 2 টু দি এটাকে দ্যাট ইজ ইফ এটাকে যদি উল্টে দিই তাহলে কি হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 লেস দ্যান 1 বাই এপসিলন, দুই দিকে লগ নিয়ে নাও, দ্যাট ইজ ইফ n minus 1 log 2 less than log 1 by epsilon হবে এটা এখান থেকে দ্যাট ইজ ইফ কি হয়ে যাবে n minus 1 less than log 1 by epsilon by log 2, এখান থেকে কি হবে দ্যাট ইজ ইফ n সরি এটা কি হয়েছে লেস দ্যানটা এটা যখন এটা গ্রেটার দ্যান হয়ে যাবে, এটা যখন আমরা উল্টে দেব তখন এটা গ্রেটার দ্যান হয়ে যাবে, এটা গ্রেটার দ্যান হয়ে যাবে, দ্যাট ইজ ইফ n গ্রেটার দ্যান 1 প্লাস log 1 বাই এপসিলন বাই log 2। ঠিক আছে, n গ্রেটার দ্যান এটা। এবার আমরা কি করব উই চুজ, আমাদেরকে তো ওই n নট খুঁজে বের করতে হবে। n নট সমান আমরা কি ধরব বক্স 1 প্লাস log 1 বাই এপসিলন বাই log 2, যখনই বক্স করছি কি হয়ে যাচ্ছে ভ্যালুটা ছোট হয়ে যাচ্ছে, তার মানে কি করব এর সঙ্গে প্লাস 1 অ্যাড করে দেব, তাহলে n নট পেয়ে গেলাম। তাহলে এই n নটটাই তো আমাদেরকে খুঁজে বের করতে হবে, যার জন্য m মাইনাস n লেস দ্যান এপসিলন বলতে পারবো। তাহলে এখান থেকে আমি কি বলবো देयरफॉर m মাইনাস n লেস দ্যান এপসিলন ফর অল m n গ্রেটার দ্যান ইকুয়ালস টু n নট, ওয়্যার n নট ইকুয়ালস টু কত n নট ইকুয়ালস টু এটা। ঠিক আছে, তাহলে এটা আমরা যে কচিস ক্রাইটেরিয়া যে ডেফিনিশন সেটা স্যাটিসফাই করে গেল। এখান থেকে আমি কি বলবো এই সিকোয়েন্সটা কচিস ক্রাইটেরিয়া স্যাটিসফাই করছে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে প্রুভ দ্যাট দ্য সিকোয়েন্স ইজ কচিস ইউজিং কচিস ক্রাইটেরিয়া প্রুভ দ্যাট, এটা ভুল হয়েছে, এটা এইভাবে হবে না, কনভার্ট ইজ এভাবে হবে না, ইউজিং কচিস ক্রাইটেরিয়া প্রুভ দ্যাট n ইজ কচি, এটা where n ইজ কচি না কষি। ঠিক আছে, এই হচ্ছে তাহলে আমরা আজকে কষি সিকোয়েন্সের উপরে বেস করে প্রবলেম এবং থিওরেমগুলো সবগুলোই করলাম। ঠিক আছে, দেখতে থাকো তোমরা, ঠিক আছে।